আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে আজকে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আজকে ৩১ নম্বর ক্লাসটা আমরা শুরু করেছি। A1 কোর্সের আমরা প্রায় ৩০টা ক্লাস শেষ করে ফেলেছি এবং এই ৩০টা ক্লাসে আমরা আমরা বলতে পারি যে গ্রামার টপিক মোটামুটি শেষ করেই ফেলেছি। হ্যাঁ, গ্রামার টপিক যতটুকু আমাদের লাগতো আমরা ততটুকু শেষ করেছি। এখন শুধুমাত্র আমাদের প্র্যাকটিস দরকার, মডেল টেস্ট করা দরকার এবং এক্সাম প্রিপারেশন যতদূর যা নেওয়ার এখনই হচ্ছে গ্রেট টাইম। কেননা এর চেয়ে বেশি লেট করলে বা এর চেয়ে অবহেলা করলে পরে এটা লম্বা গ্যাপ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কনসিস্টেন্সি থাকবে না, তখন আর কি মানে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো আমরা দেখি শুরু করি। বিসমিল্লাহ। দেখেন, আমরা গ্রামার টপিকটা মোটামুটি শেষ করেছি না ভাই? আমরা প্রশ্ন করা শিখেছি, উত্তর দেওয়া শিখেছি। হ্যাঁ, জি ক্যানান ফ্রাগি ফ্রাগি গ্রামারে যত টপিক আছে এ অন লেভেলের অন্তত পক্ষে মোটামুটি আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি, যদিও কিছু বাকি থেকে যায় আমাদের অজান্তে। আমরা এটা এক্সাম প্রিপারেশনের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো ভাইয়া, ঠিক আছে? জি আর আমাদের লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, খেয়াল আছে আপনার? জি ওই প্রোনাউন প্রোনাউনসন ওটা দেখা হয়েছিল। আচ্ছা, আর মনে হয় অ্যাডভার্ব দেখেছিলাম, তাই না? অ্যাডজেক্টিভ দেখেছিলাম, সরি, সম্ভবত অ্যাডজেক্টিভ দেখা হয়েছিল। অ্যাডজেক্টিভ আচ্ছা দেখেছিলাম। খুবই দুঃখজনক, মানে গত ক্লাসটা রেকর্ড করেছি বাট রেকর্ড আসলে হয়নি, কোনো কারণে আসলে রেকর্ডটা ওইভাবে হয়নি। সম্ভবত আবার রেকর্ড করা লাগবে, এটা ক্লাসটা আবার নেওয়া লাগবে। আর আজকের ক্লাসটা আমরা শুরু করি। কিছু আমরা এক্সাম প্রিপারেশনের কিছু অংশ আমরা নিয়ে আসবো এর ভিতরে, কিছু বই থেকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, জি দেখি আমরা আমরা একটা বইয়ের কথা বলেছিলাম, স্পেকট্রাম ডয়েচ, আপনার যেটা ইন্টিগ্রেটিস কোর্স অন আরবাইটস বুক, ঠিক আছে? কোর্স বুক আর আরবাইটস বুক যেটা ইন্টিগ্রেশন করা থাকে একসাথে, আমরা এটাকে স্পেকট্রাম ডয়েচ আইনস প্লুস এরকম একটা নামে চিনি। তো সেই বইটা থেকে আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখেন, ওকে, রাইস। আচ্ছা, আমরা এগুলো দেখেছিলাম না ভাইয়া? আমরা সময় নিয়ে ক্লাস করেছি, শিখেছি। দেখি আমরা একটু নিচের জি দিকে আসি, এখান থেকে পড়ার চেষ্টা করি। দেখেন, আচ্ছা, এই দেখেন, এখান থেকে দেখার চেষ্টা করি আমরা। আচ্ছা, জো এজেন জিকেজুন হোয়ারেন্সিউন লেজেন্ড। আচ্ছা, এখানে হোয়ারেন্ট হচ্ছে, আমাদের কাছে ফাইলটা নেই, আমরা নিজেরা পড়ার ট্রাই করবো এবং আমরা মডেল টেস্ট থেকে হোয়ারেন্ট শুনবো ইনশাল্লাহ। দেখেন, ডের কুইখেন, কুইখেন অর্থ কেক আমরা জানি। ডি টর্টে, টর্টে অর্থ কি ভাইয়া? টর্টে অর্থ কি ভাই? তো এটা কি? এটা কিন্তু কেকের মতো একেবারে, দেখেন দেখতেও সেম লাগছে না? হ্যাঁ সিমিলার বলতে পারেন আর কি। হ্যাঁ, জি ডি শোকোলাটে। আচ্ছা, ডি টর্টে এটা একটু দেখি, এটা আসলে আমারও খেয়াল নেই। টর্টে, চকোলেট অর্থ চকলেট। ডি টর্টে আমরা একটু দেখি। আচ্ছা, এটা এটা কেক, কেক দেখাচ্ছে। এটা হচ্ছে ফ্যান্সি কেক, হ্যাঁ বুঝছেন? মেনলি যে বিভিন্ন ধরনের আর্ট করা থাকে না, এই যে হ্যাঁ কেকের উপরে বিভিন্ন আর্ট করা থাকে, সেই টাইপের আর কি একটা কেক ডি টর্টে। ডি শোকোলাটে অর্থ আমরা জানি চকলেট। এরপরে চকলেট হ্যাঁ, ডি বুটার অর্থ কি বাটার, তাই না? ডি ডি জানে, বাটার। হ্যাঁ জানে অর্থ হচ্ছে কেকের উপরে যে ক্রিমটা ব্যবহার করে না ভাইয়া, হ্যাঁ ওইটা অনেকটা আমরা অন কাইন্ড অফ আমাদের দেশে যে দুধের উপর সর পড়ে না, সর বলতে পারেন কাইন্ড অফ। হ্যাঁ, ক্রিম বা সর এই টাইপের আর কি। দ্যাটস ওয়েল, ওয়েল অর্থ তেল। ওকে, উই আচ্ছা, এবার দেখেন এখানে মেইনলি কিভাবে ভাগ করে দেয়। দেখেন, জেলটেন ভাগভারেন উন জুস ভারেন। আচ্ছা, যেগুলো বেকিং করা হয় এবং এগুলো এগুলো কি খুবই মিষ্টি, সেই ধরনের খাদ্য জেলটেন আমরা কম খাই আর কি, স্বাস্থ্যের জন্য কি কম খাওয়াই ভালো এগুলো আর কি। জোয়েসেন জি গেজুন্ড। আচ্ছা, বুঝতে পেরেছেন ভাই? যেগুলো কম জি খাওয়া, এগুলো এগুলো হচ্ছে সেইগুলো। আর এবার নিচে দেখেন, আইন ওডা সোয়াইমাল আমটাগ, দিনে একবার অথবা দুই আমটাগ, দিনে একবার অথবা দুইবার। ফ্লাশ অন ভিউস্ট, যেটাকে আমরা কি বলি, এই যে ফ্লাশ, মাংস এবং কি ওই যে সসেস থাকে না, সসেস।
ঠিক আছে? ওকে, দেখেন ডাস ডাস রিনফ্লাইশ, রিনফ্লাইশ অর্থ গরুর মাংস। ডাস হুনারফ্লাইশ, হুনারফ্লাইশ অর্থ হচ্ছে যে মুরগির মাংস। ডি ব্রাটবুস্ট, ডি ব্রাটবুস্ট অর্থ হচ্ছে কি যে সসেজ। ডি লেভারবুস্ট, লেভারবুস্ট অর্থ কি লিভারবুস্ট, এটাও এক ধরনের সসেজ, হ্যাঁ। ড্যাশ শিঙ্কেন, শিঙ্কেন অর্থ কি যে ওই যে আমরা কি বলি এটাকে, মাংস। ইংলিশে ওটা হাম বলে এটাকে, ইংলিশে বাংলায় কি বলে, ডিয়ার আর্টিকেল, তাই না? ইংলিশে হাম বলে, বেঙ্গালিতে হ্যাম। ওই আপনার মাংস স্লাইস করে কাটা থাকে, ঠিক আছে? এই যে, জি। ওকে, কিছুটা স্টেকের মতো না ভাই? হ্যাঁ। দেখেন, দেয়ার কোয়ার্ক, কোয়ার্ক, দেয়ার ইউগার্ট, দেয়ার খেজে, দেয়ার লাক্স, হ্যাঁ, লাক্স তো যে স্যালমন ফিশ আছে না, সেটাকে দেয়ার লাক্স হুম। বলা হয়। দাস আই, আই অর্থ কি ভাই? আর হচ্ছে এগ, মানে ডিম। ডিম, গেলাম। আচ্ছা, এবার দেখেন, দ্রাইমাল আম চাগ, মানে দিনে ৩ বার খাই আমরা, কি, কি? আচ্ছা, জি। এখানে কি লেখা? গেট্রাইডে প্রোডাক্টে উন কার্টোফেল, ঠিক আছে? যেটা হচ্ছে জি। আপনার যে আমরা সিরিয়াল প্রোডাক্ট বলি সেটা। আর কার্টোফেল অর্থ কি আমরা জানি আলু, তাই না? জি। রাইস, ডি নুডল, এটা কিন্তু রাইস। প্লুরাল, হ্যাঁ? ডি নুডল অর্থ কি? প্লুরাল। পুরোল। হ্যাঁ, নুডলস বলি আমরা যেটাকে। ডাস ব্রোড, ডাস ব্রোডশেন, ডি কার্টোফেল, কার্টোফেল অর্থ কি? আলু। এই আলু, আলু। আলু কিন্তু একটা সালাদ হয়, জানেন? না, এটা তো আলু, আলু সালাদ হয়। কার্টোফেল সালাদ বলে ওরা, হ্যাঁ? টমাটেন সালাড হ্যাঁ, হয়, কার্টোফেল কার্টফেল সালাদ, সালাদ। হ্যাঁ। এবার দেখেন, ফুনফাল আমটাগ ও ফ্রুন কেমিজ, আচ্ছা, একদিনে ৫ বারও খাই। কোনগুলো খাওয়া যায় দেখেন? ডি ডি পাপরিকা, ডি গুরকে, ডি সুইভেল, সুইভেল অর্থ হচ্ছে যে পেঁয়াজ, হুম? হুম। ডি সালাদ, এই যে সালাদের কথা বলছিলাম না? এখন একটা ব্যাপার একটু আসি ভাইয়া, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে দেখাই দিব নাকি নিচে কোথাও অপশন আছে? একটু দেখি আগে। আচ্ছা, এখানে আছে, আমরা এখান থেকে দেখব। ওকে। মানে কিভাবে আপনি ২ টা মাঝে, মাঝে কিছু কমপ্লেক্স ওয়ার্ড আসে না? যে ২ টা সিম্পল ওয়ার্ড মিলায় একটা ওয়ার্ড হচ্ছে। যেরকম কার্টোফেল হ্যাঁ। প্লাস জালাদ, কার্টোফেল জালাদ। এখন এই কোনটার আর্টিকেল নিবেন আপনি? ডি কার্টোফেল, ডেয়ার জালাদ। যখন ২ টা মিলে একটা শব্দ হবে তখন আপনি ডি কার্টোফেল ডি কার্টোফেল সালাদ বলবেন নাকি ডেয়ার কার্টোফেল সালাদ বলবেন? সেটাই আরকি। একটু পরে আমরা দেখছি ১ মিনিট বাদে, হ্যাঁ? ওকে। জি। দেখেন এবার, Der Salat das Sauerkraut. Sauerkraut অর্থ কি? রসুন। না, না, যাওয়ার অর্থ বুঝতে পারছেন? কি জিনিস এটা বুঝতে পারি না। যাওয়ার অর্থ হচ্ছে যে টক জাতীয় কিছু, বুঝছেন? Sauerkraut অর্থ কি? মানে কি বলবো এটাকে? কি বলে এটাকে? Das Sauerkraut, আচ্ছা, এটা আমরা একটু দেখি। Das Sauerkraut, তাই না? Das Sauer Das Sauerkraut। আচ্ছা, এটা এইভাবে তো আসবেও না। এটাকে বাংলা অ্যাকচুয়ালি ইংলিশে আমরা বুঝি কম বেশি, বাট বাংলায় যে কি বলে এটা বলা টাফ হয়ে যায়। কেননা সব ২ দেশের খাবার তো আলাদা, তাই না? আচ্ছা, আচ্ছা, এই দেখেন ভাইয়া। সল্ট কিউরড পর্ক কাকেল উইথ sauerkraut। আচ্ছা, এটা কাজ করি, এটাকে আমরা সার্চ করি। এই যে দেখছেন? sauerkraut। এটা আচার টাইপের কিছু নাকি? আচার টাইপের কিছু মেবি, তাই না ভাইয়া? এই যে sauerkraut is হ্যাঁ। finally, আচ্ছা, finely cut raw white cabbage fermented by, আচ্ছা ভাই, এটা হচ্ছে এক ধরনের আচার বলতে পারেন, হ্যাঁ? ক্যাবেজ সম্ভবত বাঁধাকপি দিয়ে বানায়, এক হ্যাঁ। ধরনের আচার আরকি। ঠিক আছে? জি। ওকে, ফাইন। তো আমরা নেক্সট দেখতে থাকি। তো sauerkraut, ডি রাফেল আমরা জানি, এগুলো ডি বির্নে, ডি এন্ডবে, আচ্ছা, ডি এন্ডবেরি অর্থ হচ্ছে যেটা হচ্ছে আমরা স্ট্রবেরি, হ্যাঁ? ডি বানানে, ডি আনানাস, এগুলো পারি আমরা। আচ্ছা, এখন দেখেন এখানে ইন্টারভিউ এসেন, আচ্ছা, এসেন und trinken, এটা নিয়ে একটা ইন্টারভিউ করতে হবে, ঠিক আছে ভাই? Fragen Sie 3 Kunstteilnehmer und notieren Sie die Antworten. আচ্ছা, ৩ জন কোর্স teilnehmer যারা হচ্ছে কোর্সে অংশগ্রহণকারী, তাদের ৩ জনকে প্রশ্ন করতে হবে, তাদের নাম লেখা থাকবে পাশে। আর কি উত্তর আসে সেটা এখানে লিখতে হবে। দেখেন,
এখানে মেইনলি বাস ইজ টু ওরা বাস এসএনজি এই টাইপের কথাবার্তা আর কি। হ্যাঁ, এগুলো এগুলো মেইনলি আপনার হচ্ছে যে কি বলবো, আপনার স্প্রেশন টাইল দ্রাইতে এরকম কিছু থাকে। হ্যাঁ, কিন্তু ওখানে তো ফর্মালি থাকে, এটা ইনফর্মালি। জাস্ট আপনাকে প্রশ্ন করা শেখাচ্ছে, এক্সপ্রেশনটা আপনার ভালো হবে এগুলো শিখলে। ঠিক আছে ভাই? জি। দেখেন আমরা একটু দেখি এখানে বাস ইজ ডু। বাস অর্থ কি আমরা জানি, কি ইস এসএন থেকে ইস্ট আসছে, বাস ইজ টু তুমি কি খাও, বা বাস এসএনজি। ঠিক আছে? আবার হ্যাঁ। এখন বলতে পারেন কি, ইস ইস এসে জ্ঞান, একটা খাবার নাম বললেন কার্টোফেল সালাদ, ইস এসে জ্ঞান রাইস, ইস এসে জ্ঞান রিনফ্লাইশ। হ্যাঁ, গরুর মাংস। এটা বলতে পারেন। আবার আবার বলতে পারেন এইটা আমলিপস্টেন দিয়ে বলতে পারেন। হ্যাঁ, প্রিয় আপনার যেটা বলতে পারেন যে ইস এসে রিনফ্লাশ আমলিপস্টেন, তাই তো? এই টাইপের। ঠিক আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে অফট ওটা ফিয়েল। ফিয়েল অর্থ কি, অনেক খান নাকি অফট প্রায় প্রায় খান। আপনি এভাবে উত্তর দিতে পারেন, ইস এসে জ্ঞান অফট শোকোলাডে, আমি প্রায়শই কি খাই, যে চকলেট খাই। ঠিক আছে? হ্যাঁ। ইস এসে জি। ফিয়েল শোকোলাডে, আমি প্রচুর চকলেট খাই, এই টাইপের আর কি। ঠিক আছে ভাই? হ্যাঁ। আচ্ছা, এটা হতে গেল ফর্মালি, বাস। ইনফর্মালি। আর এখানে একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই দেখেন এখানে মইগেন আছে না ভাই? এই যে হুম। মইগেন, ich mag, du magst, es ist mag, wir mögen, ihr mögt, sie mögen। এখানে এই মইগেনটা কিন্তু ভার্ব, মোডাল ভার্ব, তাই না? মইগেনটা উইকেন্ডটা। হ্যাঁ। মোডাল ভার্ব না, মাগ থেকে আসছে না? জি জি। মুগ মুসেন হ্যাঁ, এখন দেখেন ওপেন এইগুলো এই মইগেনটা মেইনলি এর অর্থ হচ্ছে পছন্দ করা। মইগেনটা কি ভাই? পছন্দ করা। পছন্দ করে। হ্যাঁ, এবার জ্ঞান অর্থ কিন্তু পছন্দ করা। এই জ্ঞান অর্থ কি? পছন্দ করা। পছন্দ করা। বাট আপনি ২ টা একসাথে আনবেন না। ঠিক আছে ভাই? জ্ঞান আনবেন, জ্ঞান আনলে আপনি হচ্ছে মৈগান দিবেন না, মৈগান আনলে জ্ঞান দিবেন না। কেননা ২ টার অর্থে পছন্দ করে। বাট জ্ঞানটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। হ্যাঁ? জ্ঞান অর্থ পছন্দ, করা বললে তো একটা ভার্ব হয়ে যায়। জ্ঞান অর্থ কি? পছন্দ, হ্যাঁ? আর মৈগান অর্থ পছন্দ করা। তো সেম কাজে ব্যবহার করতে পারি আমরা। পছন্দ করা যে সেন্টেন্স আমরা লিখবো সেখানে আমরা ইউজ করব, বাট ২ টার একটা আনবো আমরা। হ্যাঁ? ২ টা একসাথে আনবো না। আপনি বললেন কি, "ইস এসে জ্ঞান বিরিয়ানি।" বললেন কথার কথা, "ইস এসে জ্ঞান বিরিয়ানি।" বিরিয়ানি পছন্দ করি। হ্যাঁ? কিন্তু আপনি আবার আবার অন্য বাক্যে লিখতে পারলেন কি, আপনি জ্ঞান বি ইউজ করে আরেকটা বাক্যে লিখলেন কি, ইসমাক বিরিয়ানি। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। ওকে। ম্যাম বিরিয়ানি। যেখানে আপনি হচ্ছে যে মই জ্ঞান আনছেন সেখানে আর আপনার জ্ঞান আনার দরকার নেই। আর যেখানে জ্ঞান আনছেন সেখানে আর ফার্দার মই জ্ঞান ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ? জি। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ফ্রাগেন und antworten, প্রশ্ন এবং উত্তর। Was magst du? তুমি কি পছন্দ করো? Formulieren Sie Fragen und positive Antworten. Spielen Sie einen Dialog। আচ্ছা, এগুলোকে পজিটিভ আমাদেরকে ডায়ালগ বের করতে হবে, প্রশ্ন মেক করতে হবে, অ্যান্সার করতে হবে। কিভাবে করতে হবে? এই যে এখানে বাম পাশে একটা ফরম্যাট দেওয়া রয়েছে এবং রাইট সাইডে একটা উত্তরের অপশন দেওয়া, এন্ড উপরে এই যে এখানটাতে একটা উদাহরণ দেওয়া রয়েছে, zum Beispiel দেওয়া। আমরা একটু দেখি। আচ্ছা, এক সেকেন্ড, রেকর্ড হচ্ছে। ওকে, দেখেন মইগেন ডু বিয়ার, ৩ টা ওয়ার্ড রয়েছে। আমরা কিভাবে প্রশ্ন করছি দেখেন। মার্কস ডু বিয়ার, মার্কস হলো কেন ভাই? আমরা ভার্ব কনজুগেশনে দেখেছিলাম, খেয়াল আছে? ওই যে মডাল ভার্ব আগে আসবে প্রথমে। হ্যাঁ, আবার ডু এর কারণে কিন্তু মার্কস হয়েছে, ঠিক না? জি। ভার্ব কনজুগেশন কারণে এটা হুম, ডু হইছে। এবার দেখেন আনসারটা কিভাবে আসছে। ইয়া, আপনাকে হ্যাঁ অথবা না করতে হবে। হ্যাঁ ভাইয়া? জি। এটা ইয়া নাইন ফ্রাগে নাকি হচ্ছে ভে ফ্রাগের ভিতরে পড়ছে বলেন তো? আচ্ছা বি অ্যান্সারটা দেওয়া হবে ওটা আছে ইয়া নাইন ফ্রেকে হবে। ইয়া নাইন ফ্রাগের ভিতরে পড়ছে। দেখেন, মার্কস টু বিয়ার, এ বলছে ইয়া, ইস মার্ক বিয়ার, হ্যাঁ আমি বিয়ার পছন্দ করি। ঠিক না? এখানে আমাকে পজিটিভলি আনসার করতে বলছে, এজন্য আমরা ইয়া ব্যবহার করছি। আমাদের আমাদের যদি এটা নেগেটিভলি আনসার করতে বলতো তাহলে আমরা কি করতাম? নাইন নাইন ব্যবহার করতাম নাইন আমরা। ব্যবহার করতাম। নাইন ইস মাগ নিস্ট বিয়ার, এরকম কিছু, তাই তো?
জি। ওকে, এবার দেখেন নম্বর 1 ট্রিঙ্কেন ডু গিয়ার ওরানজেনজাফট। এখানে প্রশ্ন কি হইতে পারে? তাহলে আমরা যদি প্রশ্ন মেক করি, আছে প্রথম হুম, প্রথমে ইয়ে নিয়ে আসতে হবে। এখানে মাগাস ট্রিঙ্কেন আছে, তাহলে ট্রিংসড হবে, তাই তো? হ্যাঁ, ড্রিঙ্কস হবে। ট্রিংস ডু গিয়ার ওরানজেনজাফট, তুমি কি ওরানজেনজাফট অর্থাৎ কি অরেঞ্জ জুস খেতে পছন্দ করো? ও বলবো কি ইয়া ইসমাক বিয়ার, সরি ইয়া ইসমাক ওরানজেনজাফট, তাই তো? এই যে এটা জি। এইভাবে আর কি মেইনলি। আবার দেখেন ট্রিঙ্কেন ডু গিয়ার মিল্স, তুমি কি মিল্স খেতে পছন্দ করো? দুধ দুধ পান করতে পছন্দ করো? ট্রিঙ্কেন ডু গিয়ার মিল্স, এখন বলবো ইয়া ich trinke gern, ইয়া, তাই তো? জি। ich trinke gern ইস, milk, এইভাবে অ্যান্সারটা করবে। আবার দেখেন essen du gern Obst, বলতেছে কি তুমি কি ফল পছন্দ, তুমি essen ফল খেতে essen পছন্দ ঠিক করো? হবে? আমি যে বললাম essen du gern Obst, এখানে কি এটা ঠিক আছে? না না না, ওটা তো ভার্ব কনজাংশন হবে, ইস্ট হবে। ইস্ট হবে, genau, এটাই বোঝার চেষ্টা করছিলাম। আর এখানে trinken du gern milk হবে, এখানে কি trinken এর জায়গায় drink হবে? না কি হবে বলেন তো না এখানে? না, এটা ভার্ব কনজাংশনের হবে আছে থিংস। trinkst du gern milk, তাই তো? জি। genau, ওকে। আচ্ছা, এবার দেখেন mögen du Schokolade, এখানে কি বসতে পারে? আছে মাস্ট। magst du Schokolade? আচ্ছা, এখানে যদি জি থাকতো তাহলে কি হতো এখানটাতে, ডু এর এখানে? জি থাকলে আছে তো মাগ হতো না। না, না, জি থাকলে কি হয় ভাই? একটু আগে দেখলাম। আপনি কি জি থাকলে? মাগ? হ্যাঁ, জি থাকলে এই যে দেখেন একটা জিনিস, পুরুষবাচক নারীবাচক যে জিটা, সেই ক্ষেত্রে মাগ বসবে। বাট যদি এটা আপনার কি বলবো যে আপনি, আপনি ক্ষেত্রে হচ্ছে মুখে। হ্যাঁ, ফর্মাল জি হয়, দেন আমরা কি করবো এটা মইগেন বসাবো, তাই না? জি। ওকে, এবার দেখেন এসেনটা দেখেন একটু, এসেন ডু ফিয়েল ফ্লাইশ, এখানে কি হইতে পারে? আছে ইজ টু ফিয়াল ফিশ ইস ডু ফিয়েল ফ্লাইশ, ফ্লাইশ। হ্যাঁ, তখন বলবো ইয়া ইস এসে ফিয়েল ফ্লাইশ, তাই তো? জি। হ্যাঁ, আমি প্রচুর ফ্লাইশ মাংস খাই। এসেন ডু ফ্লাইশ গিয়ান অর্থ কুইকেন, হুম, এসেন ডু জ্ঞান কুইকেন, এখানে কি বসতে পারে? পছন্দ করে। কি ভাই? আছে ইস্ট ইস্ট, ডো জ্ঞান হুম, ওকেন। কুইকেন, গেনাম, এভাবে বসতে পারে। তাইলে মোটামুটি এটা বুঝতে পারছেন না ভাই? জি। আচ্ছা, তাহলে আপনি এটা করে ফেলেন, হ্যাঁ, বি নম্বর বিটা আমি করছি না, এটা আপনি করেন, কেমন? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা রেডি করেন, আমি একটা কাজ করি। আমি একটা জিনিস রেডি করেছি, এখানে আমরা আসবো, তার আগে একটা কাজ করে ফেলি। সেটা হচ্ছে, আপনি কি একটা মডেল টেস্ট ধরেছেন এই পর্যন্ত, করার চেষ্টা করেছেন ভাই একা একা? ভুলভাবে এভাবে কখনো করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু করা হয়নি আমরা একটা করার ট্রাই করি আজকে। আমরা একদিন দেখেছিলাম না, একটা হয়রান দেখেছিলাম, খেয়াল আছে আপনার? বেশ জি। কিছুদিন আগে হ্যাঁ, হরিয়ানা একটা শোনা হয়েছিল। হরিণ একটা আমরা শুনেছিলাম, তো আজকে আমরা আরেকটা হরিণ শোনা ট্রাই করি। আপনি খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হরিণ টাইল সোয়া এবং টাইল দ্রায়টা করব, খুবই ইজি। মানে অন্ততপক্ষে আপনি যদি দুই একদিন প্র্যাকটিস করেন, এটা আপনার কাছে একেবারে ইংলিশ বা বাংলার মতো ইজি মনে হবে। হ্যাঁ ভাই, খুবই ইজি। আমি আপনাকে বিস্তারিত একটু বলে দিচ্ছি, হ্যাঁ, ডিটেলস বলি কিভাবে কি করতে হবে। দেখেন, পরীক্ষার প্রশ্ন গোয়েতে A1 এর খুবই ইজি। এখানে 25-এ 25 পাওয়া, 25-এ 24 পাওয়া খুবই ইজি। হ্যাঁ, আহামরি কঠিন কিছু না। দেখেন, এই যে হইরেন, ধরেন এটা পরীক্ষার একটা প্রশ্নপত্র, এই যে হইরেন অফগাবে ছয়, অর্থাৎ আমরা যেটা টাইল ছয় বলি আর কি, হ্যাঁ, অফগাবে ছয়, নামে আপনার নেম বসবে এখানে, ইনগেজাম সিরকা 10 মিনিটেন, প্রায় একত্রে কয় মিনিট? 10 মিনিট, হ্যাঁ। জি। Lesen Sie Aufgabe 2 gut durch, Sie haben 30 Sekunden Zeit. আচ্ছা, লেজেন অর্থাৎ এটা পড়তে বলছে আপনার, এই যে টাইল ছয় যেটা, এটা পড়তে বলছে, আপনি কি করবেন? জি হাবেন 30 সেকেন্ডেন সাইড, আপনি 30 সেকেন্ড সময় পাবেন। এটা পড়ার জন্য কয় সেকেন্ড টাইম পাবেন? 30 সেকেন্ড। 30 সেকেন্ড টাইম আপনি পাবেন। এর ভিতরে আপনি এটা পড়ে একটা বোঝার চেষ্টা করবেন ওভারভিউটা, যে আসলে কি বলছে, কি করতে হবে আমার, হ্যাঁ, এতটুকু। আচ্ছা, এবার দেখেন সিচুয়েশন, আপনার সিচুয়েশন কি? জি হোয়েরেন ফলগেন্ডে নাখরিস্ট, আপনি একটা কি শুনবেন, নিউজ শুনবেন, নাখরিস্ট শুনবেন, একটা সংবাদ শুনবেন। হোয়েরেন জি গুড সু, আপনি এটা খুব ভালোভাবে শুনতে হবে। উন schreiben জি die wichtigsten Informationen auf das Notizblatt। আচ্ছা, এটা আপনাকে খুব ভালোভাবে শুনতে হবে এবং আপনাকে schreiben লিখতে হবে, খুব সঠিকভাবে লিখতে হবে কি? ইনফরমাশনের auf das Notizblatt। এই নোটিস যে পেপারটা, এখানে কি অ্যান্সার বসবে, এখানে কি অ্যান্সার বসবে, এটাকে আপনার
আপনাকে এটা ফিল আপ করতে হবে। জি হোয়েরেন্টেন টেক্সট zweimal, এই টেক্সটটা আপনি কয়বার শুনতে পাবেন? 2 বার। 2 বার। এই টেক্সটটা আপনি 2 বার শুনতে পাবেন। আর এইটার আসল কি বলবো, মজাটাই এখানে যে আপনি 2 বার শুনবেন, ভুল হওয়ার কোনো চান্সই নাই। এখানে আপনাকে কত মার্কস? এটা হচ্ছে 2, 3, 4, 5, 6 মার্কস, তাই না? সম্ভবত। 10 punkte, আচ্ছা এটাতে 10 মার্ক পাবেন, হ্যাঁ? Abgabe 6 তে। এটাতে 10 মার্ক পাবেন, হ্যাঁ? 10 মার্ক। জি। তাহলে এখানে ভুল করার কোনো সুযোগ নেই, একেবারে ইজি। আমি প্লে করছি, আপনি খুবই রিল্যাক্সে এটা শুনেন, হ্যাঁ? ওকে, Teil 2 দেখেন, প্রথম থেকে শোনার ট্রাই করেন। আপনি রেডি তো, না? Aufgabe 2. জি। আপনি রেডি? প্রয়োজনে হাতে একটা খাতা বা কলম রাখতে পারেন। ধরেন আপনার একটা পরীক্ষা। হুম? কি অ্যান্সার হবে? আপনাকে এখনই সঠিক উত্তর করতে হবে এরকম না। আপনি ট্রাই করে দেখেন পারেন কিনা। যদি পারেন, যা গুড, খুবই ভালো, হ্যাঁ? প্লে করব? জি। ওকে, প্লে করছি তাহলে। 2. শুনেন পুরোটা। Lesen Sie Aufgabe 2 gut durch. Sie haben 30 Sekunden Zeit. আপনি এখন যে 30 সেকেন্ড পাচ্ছেন, এই 30 সেকেন্ডে পড়ে নেন। আপনাকে 30 সেকেন্ড অরিজিনালি দেওয়া হচ্ছে। Situation. Sie hören folgende Nachricht. Hören Sie gut zu und schreiben Sie die wichtigsten Informationen auf das Notizblatt. Sie hören den Text zweimal. Guten Tag, Meier spricht hier. Ich rufe wegen dem Auto an, das Sie sich ansehen wollten. Ich habe am kommenden Dienstag, und zwar am Nachmittag Zeit. Das ist der 12. Mai. Am besten gleich nach dem Mittagessen um 14 Uhr. Später kommen nämlich meine Kinder von der Schule nach Hause. Ich wohne in der Berner Gasse 12. Ich buchstabiere B-E-R-N-E-R Gasse Nummer 12. Bitte sagen Sie mir, ob Sie am Dienstag kommen können. Meine Handynummer ist 0664 2 5 8 2 6 4 1. Da bin ich immer erreichbar. Also, bis bald. Auf Wiederhören. ভাই, জি। আচ্ছা এটাতে বুঝতে পারছেন? বুঝতে পারছি। কিছু, কিছু বুঝতে পারছি, আবার কিছু বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। খুবই ইজি। আমি আবার প্লে করছি। প্রথমটা জি? ডাইনস্টাক বলছে। প্রথমে আছে ডাইনস্টাক অ্যান্ড Dienstag am নিটাক। Nachmittag, হ্যাঁ। হ্যাঁ। 12 Mai, তাই তো? 12 মে um 14 Uhr বলছে, তাই না? ফিয়াসেন বলছিল। এটা প্রথমে ধরতে পারি, লাইন নাই। আচ্ছা, আর এখানে কি বলছে? um 14 Uhr, wo, কোথায়? in der, কি বলছে বলেন তো? বানান করে বলছিল, বুকস্টাবে বলছিল। বের্নার, একটা এটা সম্ভবত জায়গার নাম, হ্যাঁ? বের্নার, ইন্ডিয়ার বের্নার গাছে 12। টেলিফোন নাম্বার বলছিল কত জন? খেয়াল আছে? বলেন তো কত কত বলছিল? কিছু কিছু মনে পড়ছে। প্রথম জেক্স বলছিল, তারপর আছে পেয়ার বলছিল। আচ্ছা আমি বলি, দেখেন বলছিল এরকম। আমি আবার প্লে করি, আবার একটু শুনেন, হ্যাঁ? খুবই খুবই কাজ জি। হবে আশা করছি। ওকে, দেখেন আবার, আবার দেখেন। Sie hören den Text jetzt zum zweiten Mal. Hören Sie gut zu und kontrollieren Sie Ihre Antworten. আচ্ছা একটা কাজ করি, আমি আপনাকে ট্রান্সক্রিপ্টটা দেখাই দিই, তাহলে আরো সুবিধা হবে, কেমন? এখান থেকে দেখবেন, হ্যাঁ? দেখেন
মেলানো ট্রাই করেন, দেখেন মিলে কিনা। Guten Tag, Meier spricht hier. Ich rufe wegen dem Auto an, das Sie sich ansehen wollten. Ich habe am kommenden Dienstag, und zwar am Nachmittag Zeit. Das ist der 12. Mai. Am besten gleich nach dem Mittagessen um 14 Uhr. Später kommen nämlich meine Kinder von der Schule nach Hause. Ich wohne in der Bernergasse 12. Ich buchstabiere B, E, R, N, E, R, Gasse Nummer 12. Bitte sagen Sie mir, ob Sie am Dienstag kommen können. Meine Handynummer ist 0664 2 5 8 2 6 4 1. Da bin ich immer erreichbar. Also, bis bald. Auf Wiederhören. বুঝতে পারছেন? জি একেবারে ইজি না? দেখেন সবগুলো বলছিল, ধরতে পারবেন আশা করি। হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ যতগুলো দেখছেন হয়তো বা আমার মনে হয় একটু আনকমন লাগছিল, যেহেতু প্রথমবার তো, কিন্তু সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, মোটামুটি পারছেন না? এখান থেকে যদি জি কয়টা ছিল, 1 2 3 4 5 6 6টার ভিতরে 4টা তো হবে অন্তত, নাকি? হ্যাঁ তাও হবে খুব আজকে দুইটা ধরতে পারছিলাম হ্যাঁ হ্যাঁ, খুবই ইজি ভাই। হ্যাঁ, আপনি এটা বারবার দেখে বারবার শুনবেন এটা। হ্যাঁ, আমি আপনাকে ফাইলগুলো দিয়ে দিব, বারবার শুনবেন এবং এটা মিলাবেন, ট্রান্সক্রিপ্টটা দিয়ে আপনি মিলাবেন, দেখবেন কি না মিলে যাচ্ছে একেবারে। প্রথমে এটা জি হয়রানটা শুনে আমি যেভাবে করতাম আর কি, প্রথমে একবার নিজে নিজে শুনতাম আর কি, পরীক্ষা যেরকম দেয় ঠিক এইভাবে, কোনো ট্রান্সক্রিপ্ট দেখতাম না, কোনো বই দেখতাম না। দেন করার পরে কয়টা হয়েছে মার্ক করতাম, যে কয়টা হইতো না কোনো, তারপর আমি আবার কি করতাম, এই ট্রান্সক্রিপ্টটা বের করতাম, করে দিন মিলাইতাম, তখন ধরতে পারতাম না রে আমি এটা ভুল করছি। ঠিক আছে ভাইয়া? জি এবার আরেকটা জিনিস দেখাই আপনাকে, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে অফগাবে সোয়াই। হ্যাঁ, ৮০ সেকেন্ডের সাইড পাইছেন, এটা পড়ার জন্য 10 সেকেন্ড, সরি 30 সেকেন্ড টাইম পাইছিলেন, এবং এটা আপনি 2 বার শুনছেন, তাই না? তার মানে হ্যাঁ আপনাকে প্রথমবার উত্তর দেওয়ার জন্য খুব তাড়াহুড়ো করার দরকার নাই। হ্যাঁ ভাই, হুম, প্রথমবার খুব বুঝতে তাড়াহুড়ো করবেন পেরেছি না, আপনি রিল্যাক্সে উত্তরটা দিবেন। হ্যাঁ, প্রথমবার শুনবেন, তারপরে দিন মিলাবেন, তবে মাথায় রাখবেন যেন 2 বার 2 রকম না হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন অফগাবে দ্রাইটা একটু দেখেন, লেজেন সি অফগাবে দ্রাই গুড ডুস। আচ্ছা, এটা আপনাকে খুব ভালোভাবে পড়তে বলছে। জি হাবেন 10 সেকুন্ডেন সাইট, আপনার হাতে 10 সেকেন্ড টাইম রয়েছে। এই সিচুয়েশনটা কি দেখেন, সিচুয়েশন Sie hören jetzt von Personen, die befragt werden, hören Sie gut zu und kreuzen Sie die richtigen Antworten an. Pro Person gibt es nur eine Antwort. Sie hören die Texte einmal. আচ্ছা আচ্ছা, দেখেন এখানে আপনাকে এই 5 জন ব্যক্তির যে মতামত সেটা আপনাকে শুনতে হবে। ঠিক আছে, প্রথমত 5 জন হ্যাঁ ব্যক্তি মতামত দিবে, সেখানে 5 জনের 5 রকম পছন্দ থাকবে, 5 রকমের ভালো লাগা থাকবে। ঠিক আছে, এই যে 5 জন ব্যক্তি, এই যে, ঠিক আছে। এখানে হইতে পারে এরকম, দেখেন কনটেক্সটটা এরকম যে কার আফ্রিকা ভালো লাগে, কার আমেরিকা ভালো লাগে, কার এশিয়া ভালো লাগে, আর কার ইউরোপ ভালো লাগে, ওইরকম। ইউরোপ হুম, এইগুলো নিয়ে কথা হবে, আপনি জাস্ট ক্রস করতে হবে। এখানে কি যেটা সঠিক অ্যান্সার সেটাকে কি করতে হয়, ক্রস করতে হবে। ক্রস করতে হয় হ্যাঁ, ক্রস করতে হবে এটা। তো দেখেন এটা আপনি ক্রস করবেন, এভাবে ক্রস করে দেবেন যেটা সঠিক অ্যান্সার। ফাইন, ওকে, আমরা এটা সরাই দিই। তো আমরা এটা প্লে করি। হ্যাঁ, আপনি দেখার চেষ্টা করেন। Nummer 3, Aufgabe 3. শুনতে পাচ্ছেন? Lesen Sie Aufgabe জি 3 gut durch. এই Sie haben 10 Sekunden Zeit. 10 সেকেন্ড টাইম আছে, এটা পড়েন। Situation. Sie hören jetzt 5 Personen, die befragt werden. Hören Sie gut zu und kreuzen Sie die richtigen Antworten an. Pro Person gibt es nur eine Antwort. Sie hören die Texte einmal. Entschuldigen Sie bitte, wir machen eine Umfrage. Sie sehen hier 4 Bilder.
Wo gefällt es Ihnen am besten? Text 1. Vor 3 Jahren habe ich angefangen, asiatische Sprachen zu lernen. So war ich schon einige Male in Asien und bin begeistert. Die Menschen sind zwar ganz anders als hier bei uns in Europa, aber Asien gefällt mir trotzdem besser. আচ্ছা, কি বলছে বুঝতে পারছেন? বুঝতেই পারি না এটা আসলে কি। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই এটা। মানে আপনি যেহেতু A1 লেভেলে আর আহামরি খুব বেশি দিনও না, এজন্য আরকি এরকম হচ্ছে। আমি কিন্তু ভাই একদম মানে ১ম এই ধরতে পারছি কি বলতেছে। দেখেন ও বলছিল এরকম যে এশিয়াটা খুব ভাল লাগে এরকম। আমি আবার প্লে করি, আবার একটু শুনেন এবং এরপরে আমি আবার ব্যাখ্যা করতেছি, হ্যাঁ? দেখেন। Sie hören die Texte einmal. Eine Umfrage Ihnen am 1. Lernen. So war ich schon einige Male in Asien. 1. দেখেন, এবার শুনুন। Vor 3 Jahren habe ich angefangen, asiatische Sprachen zu lernen. So war ich schon einige Male in Asien und bin begeistert. Die Menschen. কি ভাই? না বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনি দেখেন আমি আবার প্লে করি, একটু শুনেন, হ্যাঁ? যে কি বলছে অ্যাকচুয়ালি কি মিস্টেক হয়েছিল আপনার, হ্যাঁ? এটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। আবার প্লে করছি, হ্যাঁ? দেখেন। Entschuldigen Sie bitte, wir machen eine Umfrage. Sie sehen hier 4 Bilder. Wo gefällt es Ihnen am besten? Text 1. Vor 3 Jahren habe ich angefangen, asiatische Sprachen zu lernen. So war ich schon einige Male in Asien und bin begeistert. Die Menschen sind zwar ganz anders als hier bei uns in Europa, aber Asien gefällt mir trotzdem besser. দেখেন একটা শেষে কথা বলছিল, আবার আসিয়ান gefällt mir trotzdem besser। অর্থাৎ এশিয়া ওর তারপরও কি খুবই ভালো লাগে, এরকম একটা কথা বলছিল, হ্যাঁ? আমি এগুলো নেক্সট গুলো আর বন্ধ করব না, আমি প্লে করে দিই, একটু শুনেন, দেন আমরা টেক্সটে যাব, ঠিক আছে? এর যে ট্রান্সক্রিপ্ট সেটা দেখব। Text 2. দেখেন টেক্সট 2টা কোনটা আসে? Was haben Sie da für Bilder? Ah, Europa, Amerika, Asien. Nein, hier Afrika. Ich liebe Afrika. Jeden Sommer fliege ich dorthin zu meiner Freundin. Die wohnt direkt am Meer. Es ist herrlich dort. Die Landschaft, das Klima. Und zum Glück wird es ja da nie so kalt wie in Europa oder in den anderen Kontinenten. Text 3. Ich komme aus der Schweiz und mache meistens Urlaub in Griechenland, also in Europa, und das ist für mich schon sehr weit. Einmal war ich auch in Amerika, nur ich weiß nicht. Europa finde ich noch immer am schönsten. Mir gefällt es am besten zu Hause. Text 4. Naja, mein liebstes Land, ja, das ist, glaube ich, Amerika. Ein Land mit großen Städten, aber naja, auch mit viel Natur und vor allem freundlichen Menschen. Also ich war schon oft in Amerika und ich finde dieses Land einfach super. Text 5. Ich mag eigentlich alle Länder und war auch schon überall. In Asien, in Europa sowieso, aber am besten gefällt mir Afrika. Die Natur in Afrika, die muss man gesehen haben. Diese Pflanzen und Tiere, wunderschön. Also Afrika ist für mich ein Traum. কি বলছে বুঝছেন? শেষে বলল আলজো আফ্রিকা ইজ ফর মি হ্যাঁ। ein Traum। আফ্রিকা ওর কাছে স্বপ্নের মতো, হ্যাঁ। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আর আচ্ছা স্কোয়াড বলছে আছে আচ্ছা নোমা ছয় কোনটা হবে বলেন তো? সোয়াই বলছে আফ্রিকার কথা বলছে, সোয়াই মনে হয়। আর হচ্ছে নোমা দ্রাই। ট্রাই বলছিল হচ্ছে ইউরোপা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, ট্রান্সক্রিপ্টটা একটু দেখি, তাহলে আরো সহজ হবে, হ্যাঁ ভাই? এই জি। এইগুলা হরিণগুলো এভাবে করতে হয় সময় নিয়ে। Personen, die befragt werden. আচ্ছা দেখেন। Hören Sie gut zu und kreuzen Sie die richtigen Antworten an. Pro Person gibt es nur eine Antwort. Sie hören die Texte einmal. Entschuldigen Sie bitte, wir machen eine Umfrage. Sie sehen hier 4 Bilder. Wo gefällt es Ihnen am besten? Text 1. এখান থেকে শুরু দেখেন। Vor 3 Jahren habe ich angefangen, asiatische Sprachen zu lernen.
So war ich schon einige Male in Asien und bin begeistert. Die Menschen sind zwar ganz anders als hier bei uns in Europa, aber Asien gefällt mir trotzdem besser. Text 2. Was haben Sie da für Bilder? Ah, Europa, Amerika, Asien. Nein, hier Afrika. Ich liebe Afrika. Jeden Sommer fliege ich dorthin zu meiner Freundin. Die wohnt direkt am Meer. Es ist herrlich dort. Die Landschaft, das Klima. Und zum Glück wird es ja da nie so kalt wie in Europa oder in den anderen Kontinenten. এখানে কি বলছে দেখেন, was haben die davor Bilder? এখানে কি আছে ছবিতে? ইউরোপ, আমেরিকা, এশিয়ান। নাইন হিয়া আফ্রিকা। ও আফ্রিকা পছন্দ করলো প্রথমে। দেখেন, ইস লিভ আফ্রিকা জি বলে ফেলছে, আর কিছুই লাগে না এটা বোঝার জন্য। ইস লিভ আফ্রিকা, আফ্রিকা পছন্দ করে। jeden Sommer fliege ich dorthin zu meiner Freundin। প্রতি সামারে সে কি করে, ওর বান্ধবীর কাছে চলে যায় আর কি। হ্যাঁ, die wohnt direkt am Meer। সে কি করে, যে সমুদ্রে, যেটা আমরা বিচ বলি তাই না, মেয়ার, সমুদ্রের পাড়ে সে বাস করে। es ist herrlich dort, এটা কি মানে খুবই ওর মানে ভাল লাগে এটা। হুম, die Landschaft, das Klima, মানে প্রকৃতি ভাল লাগে ওখানে, ওর যে দৃশ্য, হ্যাঁ, ল্যান্ডস্কেপ, যে আবহাওয়া। und zum Glück wird es ja dann nie so kalt। আচ্ছা, wie in Europa, এখানে বলতেছে দেখেন এটা wird es ja dann nie so kalt wie in Europa। বলতেছে আর ইউরোপের মতো এত ঠান্ডাও না, ওটা den anderen Kontinenten বা অথবা অন্য কোনো মহাদেশের মতো এত ঠান্ডা না আর কি। হ্যাঁ, তার মানে ওর ভালো লাগছে এটা, বুঝতে পারছেন না? জি অনুবাদ রাইট আবার দেখি এখানে। Text 3. Ich komme aus der Schweiz und mache meistens Urlaub in Griechenland, also in Europa, und das ist für mich schon sehr weit. Einmal war ich auch in Amerika, nur ich weiß nicht. Europa finde ich noch immer am schönsten. Mir gefällt es am besten zu Hause. দেখেন Text 4. এখানে দুইটা হিন্ট আছে কিন্তু। Naja, mein liebstes এখানে দুইটা হিন্ট, কোনটা কোনটা? একটা হচ্ছে ও বলছে ich komme aus der Schweiz। আমেরিকা হ্যাঁ, ওর বাড়ি কোথায়? সুইজারল্যান্ড, প্রথমটা। জি und mache meistens Urlaub in Griechenland। আচ্ছা, গ্রিসল্যান্ড, ও গ্রিসে মাঝে মধ্যে কি করে, উল্লাপ করে। এটা একটা হিন্ট যে গ্রিসে যায়। গ্রিস তো কিন্তু ইউরোপের ভিতরে, তাই না? জি Also in Europa, und das ist für mich schon so sehr weit। Einmal war ich auch in Amerika। দেখেন, আমেরিকার কথা বলছে, অনেকে ভাবতে পারে কি যে নোমাদ রায় যেহেতু আমেরিকার কথা বলছে তাহলে এটা কি আমেরিকা হবে, বাট না, বলতেছে কি einmal war ich auch in Amerika। আমি একবার আমেরিকায় গিয়েছিলাম, nur ich weiß nicht, মানে কি আমি তেমন কিছু জানি না। অবহেলা করে না, আরে দূর, তেমন কিছু না, এই টাইপের। Europa finde ich noch immer am schönsten। ইউরোপের কাছে এখনো কি সবচেয়ে সুন্দর লাগে, ওর কাছে ভালো লাগে। mir gefällt es am besten zu Hause। মানে বাসায় বলতে ওই যে আমরা নিজের মাতৃভূমিকে বলতে বোঝায় না যে আমার দেশই ভালো, ওই টাইপের কথা বলতে বোঝাচ্ছে কি আমার বাড়িই ভালো লাগে। জি ওর বাড়ি তো ইউরোপে, তাহলে এটা মিলে গেল। দেন আরেকটা দেখি। Land? Ja, das ist, glaube ich, Amerika. Ein Land mit großen Städten, aber naja, auch mit viel Natur und vor allem freundlichen Menschen. Also ich war schon oft in Amerika und ich finde dieses Land einfach super. এই যে আমেরিকা ভালো লাগে ওর। Text 5. Ich mag eigentlich alle Länder und war auch schon überall. In Asien, in Europa sowieso. Aber am besten gefällt mir Afrika. Die Natur in Afrika, die muss man gesehen haben. Diese Pflanzen und Tiere, wunderschön. Also Afrika ist für mich ein Traum. আর কি লাগে দেখেন, কত প্রশংসা করলো আফ্রিকা, তাই না? কত প্রশংসা করছে না। ich mag eigentlich alle Länder। ও মূলত সমস্ত দেশ ভালোবাসে। und war auch schon überall, এবং সব জায়গায় কি ও গিয়েছে মোটামুটি, in Asia, in Europe sowieso, আবার am besten gefällt mir Afrika। সব জায়গায় গিয়েছে, ঘুরেছে, ভালোও লাগে, বাট ওর আফ্রিকা সবচেয়ে বেশি ভালো লাগে। die Natur in Afrika, die muss man gesehen haben। আচ্ছা, মানুষের অবশ্যই দেখা উচিত। ও বলতেছে কি যে মানুষের অবশ্যই কি করা উচিত, এটা দেখা উচিত। diese Pflanzen, আফ্রিকা দেখা উচিত হ্যাঁ, diese Pflanzen und Tiere, এই যে গাছপালাগুলো, পাখি বা পশু প্রাণীগুলো wunderschön, খুবই সুন্দর। also Afrika ist für mich ein Traum। আফ্রিকা ওর জন্য কি একটা স্বপ্নের মতো। তাহলে বোঝা গেল কি ওর আফ্রিকা ভালো লাগে, এই তো। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এগুলো দেখলাম, তাহলে বুঝতে সহজ হবে। আসলে এই পরীক্ষা
জি পরীক্ষার সময় কি এমন চিত্র দিয়ে থাকবে? পরীক্ষার সময় সিমিলার ক্যাটাগরি দেওয়া থাকবে ভাইয়া, একদম প্রায় সিমিলার বলতে পারেন। হ্যাঁ, এখন তো খুব না, বেশি। এমনি চিত্র জি চিত্র থাকলে একটু বোঝা যায়, যখন লেখা থাকে তখন মাথার মধ্যে অত নেওয়া যায় না। আশা করি থাকে এরকম, মানে মিক্স করাই থাকে, তবে ইয়ার সাথে ইয়ানে তো বিল্ডার থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাকে আরো কিছু মডেল টেস্ট দিব, আপনার আরো সহজ হবে বুঝতে। ঠিক আছে ভাইয়া? যে আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এটা কিন্তু সহজই ছিল। আমরা নেক্সটে সাইবেনটা দেখার চেষ্টা করবো। সাইবেনটা আমি দেখাইছিলাম না, একটা সাইবেনের একটা পার্ট, হ্যাঁ, এক ক্লাসে দেখানো হয়েছিল। একটা দেখানো ছিল। সহজ আছে এগুলো, হ্যাঁ একেবারে ইজি। আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু দেখি রেকর্ড হচ্ছে। ওকে, কোথায় ছিল? আচ্ছা এবার আমরা একটু বইতে দেখি। এখানে আমি দেখাতে চাইছিলাম না একটা জিনিস, যে কিভাবে ওই যে শব্দগুলো গঠন হয়। হ্যাঁ, দুটা শব্দ মিলে যখন ডি আর ডাস এগুলো থেকে কোনটা নিব? এই দেখেন ভাই, এখানে ফনেটিক দেখেন, কম্পোজিটা হোয়েরেন উন লেজেন সি মার্কিরেন সি ডেন ভোর্ড আকসেন্ট। আচ্ছা দেখেন, টোমাটে প্লাস জাফট, টোমাটেন জাফট, এখানে দুইটা মিলে একটা হয়েছে ভাইয়া। আমি আগে এটা দেখাই দিন, আমি আর্টিকেলটা দেখাচ্ছি। কার্টোফেল প্লুস জালাট, কার্টোফেল জালাট, শোকোলাডে প্লুস টর্টে, শোকোলাডেন টর্টে, শোকোলাডেন, এখানে লাডেন বসছে কিন্তু। হ্যাঁ, খেয়াল করেন। খেইজে প্লুস ব্রোডশেন, খেইজে ব্রোডশেন, আপেল প্লুস কুখেন, আপেল কুখেন, নুডেল প্লুস জুপে, নুডেল জুপে, শিঙ্কেন প্লুস পিৎজা, শিঙ্কেন পিৎজা। এখানে একটু খেয়াল করেন, দি টোমাটে প্লুস ডেয়ার জালাট ইকুয়াল গ্লাইস কি হচ্ছে দেখেন, ডেয়ার টোমাটেন জাফট, সরি এটা জালাট পড়ছি, এটা জাফট হবে। মানে আমরা যেটা কি বলি টমেটো সস, তাই তো? যে টমেটো সস, এখানে জুস। দ্বিতীয় নম্বর যেটা থাকবে, হ্যাঁ দ্বিতীয় নম্বর যেটা থাকবে সেটার আর্টিকেল আমরা নিব। হ্যাঁ, দুইটা অর্ডারের ভিতরে সেকেন্ড যে আর্টিকেল থাকবে সেটারটাই আমরা নিব। নিব। হ্যাঁ, প্রথমটা নিব না। দেখেন যে এরকম, দি টোমাটে প্লুস ড্যাশ জুপে, তাহলে এই যে জুপের ইয়া কি আপনার আর্টিকেল কি, ডি জুপে, তাই তো? সুপে। হুম, ডি টোমাটেন জুপে। আচ্ছা এবার দেখেন, der Käse প্লাস das Brötchen, তাহলে এটা কি হবে? কেজে ব্রোডশেন এটা কি হবে? ডাস বুটসেন, ডাস কাজে বুটসেন। হ্যাঁ, das Käse Brötchen। আচ্ছা, ডি কার্টোফেল প্লাস der Salat, এখানে কি হবে? ওইটা der দেয়ার কার্টোফেল সালাদ। কাট। তাহলে এটা আইনফাক না? একেবারে সহজ না? সেকেন্ড নম্বর জি। যেটা থাকবে সেটা আপনি বসাই দিবেন। এটাই হচ্ছে আর কি এটার উত্তর আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা এখানে একটু দেখেন, এখানে এসেন und trinken কি আছে? ergänzen Sie die Verben in der richtigen Form, arbeiten Sie zu zweit, hören Sie danach den Dialog auf Aufgabe A noch einmal। আচ্ছা এখানে দেখেন, এই যে ভার্বটাকে এরগেনসেন করতে হবে এবং এটার যে রিস্টিকে যে আপনার ফর্মটা সেটাই বসাইতে হবে। দেখেন খৈনেন রয়েছে, খৈনেন wir bitte die Speisekarte haben, এখানে খৈনেন রয়েছে আর খৈনেনই বসছে। কেন খৈনেন বসছে বলেন তো ভাই? ওই যে ভিআর থাকার কারণে স্যার, মডাল বার হওয়ার কারণে। হ্যাঁ, wir থাকার কারণে। এখানে কি বসতে পারে? জি হলে হচ্ছে, এখানে কিন্তু এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার আছে, বড় হাতের আছে, তাহলে কি হতে পারে? মুডসেন হবে। হ্যাঁ, möchten Sie schon etwas trinken, আপনি কি কিছু পান করতে চান? কথা আপনার সিনিয়র কারোর সাথে দেখা হয়েছে, তো আপনি কি এটা অফার করলেন, möchten Sie schon etwas trinken, আপনি কি কিছু পান করতে চান? একটা চা অফার করলেন। হ্যাঁ, দিস কাইন্ড অফ। আচ্ছা, nummer 2 টা কি হবে? নেমে Ich nehme ein Mineralwasser ohne Sprudel। হ্যাঁ, তার মানে এখানে নেমে, এই নেমেনটা আর হবে না, তাই তো? জি। Die Getränke এখানে কি হবে? Die Getränke dash kommen sofort। এটা হচ্ছে কমস্ট কমস্ট হবে? না কমট, কমট হবে কিনা? কমট। জি জি, শুধু টি বসবে। যে এর জিএস এর ফর্মে
আপনার কনজুগেশন জি হবে, তাই জি না? জি, এটা নোমেন থাকলে কি আমরা শিখেছিলাম ভাই, শুরুতে শিখেছিলাম মেবি, তাই না? জি। ওকে, এবার নোমার ফেয়ারটা কি হবে? সে বাস নেমস ডু। বাস নিমস ডু, তাই তো? জি। বাস নিমস ডু। Okay, Nummer 5. Ich denke, Ich nehme ich nehme als Vorspeise die Tomatensuppe und als Hauptgericht das Schnitzel mit Kartoffelsalat. আচ্ছা, এই ফরস্পাইজে অর্থ কি জানেন ভাই? ফরস্পাইজে, না। ফরস্পাইজে তো দেখেন, আমরা জানি ফর মানে কি পূর্বে, আর স্পাইজে পূর্বে। খাবার, অর্থাৎ এমন কিছু খাবার যেটা হয়তো বা মেন খাবারের আগে দেয়। কি বুঝতে পারছেন না অনুবাদ শুনেই ফরস্পাইজে? ওটা কি জিনিস এটা তো যায় না। আছে না, এক এক দেশের কালচার তো এক এক রকম, মানে মেন খাবারের আগে কিছু হয়তো বা এই যে সালাদ টাইপের, হ্যাঁ এই টাইপের আর কি, কিছু সবজি টবজি দিয়ে হয়তো মেক করে। এই যে দেখেন বেশিরভাগগুলো সব সবজি আছে, দেখেন এই যে টমাটো, এটা একটা মিষ্টি জাতীয় ঠান্ডা জিনিস। হ্যাঁ একটু 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 ফল জাতীয় বা একটু আপনার সালাদ জাতীয় এই টাইপের আর কি। এই যে আমরা যদি এআই কি বলছি এখানে দেখি, এই দেখেন এই ফার্স্ট পাইজে জার্মান ফর স্টার্টার, এই যে অ্যাপিটাইজার, স্মল ফাস্ট কোর্স সার্ভ বিফোর দি মেন মিল টু স্টিমুলেট দি অ্যাপিটাইট। আচ্ছা, খাবারের পূর্বে দেয় ছোট করে আর কি। কি কেমন হতে পারে দেখেন, কার্ড হতে পারে, ঠান্ডা হতে পারে, ওয়ার্ম হতে পারে, আবার পোর্শন সাইজ ছোট সাইজের আর কি, বেশি বড় না। ওকে, আমরা এটা দেখলাম। এই ফার্স্ট পাইজে যে টমাটো সুপেন হাউপ্ট গেরিস্ট, হাউপ্ট গেরিস্ট হতো কি মেইন যে খাবারটা, গেরিস্ট মানে তো খাবার, তাই না? মিল। হুম। হাউপ্ট গেরিস্ট মানে কি মেইন প্রধান খাবার যেটা। আচ্ছা, এবার দেখেন নোমা জেক্সটা পড়েন তো ভাই। Ich ich esse এখানে এসেন রয়েছে, ইস এসে নুডল মিট হুনার ফ্লাইশ। হুনার ফ্লাইশ অর্থ কি? যে গরু। চিকেন, মুরগির মাংস ভাই, হুনার ফ্লাইশ। হ্যাঁ, গরু হুনার ফ্লাইশ, মুরগির মাংস। গরু হইতো যদি রিন ফ্লাইশ থাকতো, হ্যাঁ রিন ফ্লাইশ জি থাকলে গরুর মাংস হইতো। ওকে, এবার দেখেন এখানে কি বসতে পারে, এখানে প্রথমে কি মডেল ভার্ব বসবে, তাই তো? তাহলে জি মাস্ট। হ্যাঁ, কি হবে, মাস্কড হবে, তাই তো? জি মাস্কড ডু খায়নি ফার্স্ট মাস্ট ডু কাইন্ড তুমি ফরেস্ট ফ্যাশন। তুমি কি কোনো ফার্স্ট পাইজে পছন্দ করো না? ওখানে বলতে পারে ইয়া ওটা নাইন, যে কোনো একটা বসাইতে পারে। নাইন, এই যে বলে দিছে, তাই তো? নাইন ইস, এখানে কি হবে নাই কি? নেমে ইস নেমে নোয়াডি। নদি নুডল। আমি কি করবো, একমাত্র কি নুডলস নিব, তাই তো? জি নয়নটা দেখেন কি, ভি ড্যাশ schmecken dein Schnitzel, কি হতে পারে এখানে? জি ডাইন আছে তো। হুম, ডাইন অর্থ কি জান? তোমার। তোমার তাহলে হচ্ছে ডু। ডু দে এটা ই হবে। হ্যাঁ, schmeckenটা ইয়া করলে কি হয়? চেঞ্জড। schmecks, তাই তো? আমরা তো একবার দেখি, জি রিভার্স তো কি দেখি। ইন্টারনেটের অবস্থা খুব একটা ভালো না ভাই। সন্ধ্যার পরে আর একটু বেশি ঝামেলা করে ওরা। হ্যাঁ, এই দেখেন schmecken থেকে আমরা দেখি ডু schmeckst, ডু schmeckst, ঠিক আছে ভাই? জি ওকে, তাহলে মোটামুটি পারবেন না এগুলো? জি জি আপনি এগুলো নিজে করে নিন, হ্যাঁ আমরা এটা দেখাচ্ছি না, আপনি এটা নিজে করে নিন। আমরা জাস্ট এটা রেডি মেটেরিয়ালটা পড়ে আমরা এখান থেকে চলে যাই। চলে আমরা রেডি মেটেরিয়ালটা দেখার চেষ্টা করি। ওকে, রেডি মেটেরিয়াল কি আছে? ইম রেস্টুরেন্ট etwas bestellen। আচ্ছা, রেস্টুরেন্টে কিছু অর্ডার করতে গেলে কি বলতে হয় বেশিরভাগ টাইম? ich hätte gern, তাই তো? ich hätte gern ein Tee bitte, ich hätte gern ein Tomatensalat bitte, এই টাইপের, তাই তো? জি আবার ich möchte bitte, যেকোনো একটা ব্যবহার করতে পারি তো আমরা। হ্যাঁ আপনি এই তিনটা থেকে একটা ব্যবহার করতে পারেন। একটু খেয়াল করেন, ich hätte gern পছন্দ করব, ich möchte, এই möchteটা আমরা মেইনলি ফর্মালি ব্যবহার করি, তাই না ভাই? একটু ভদ্রতার খাতিরে কোথাও কোথাও যদি ফর্মালি কথা বলতে চাই আমরা möchtenটা বেশি ব্যবহার করি না? জি আর দেখেন ich nehme মানে আমি নিব, এটা একটু ইনফর্মাল টাইপের, তাই তো?
ইস নেমে একটা খাবারের নাম বললেন। আচ্ছা। আর কি করে যে সেলিব্রেট করে কিভাবে? wünsche guten Appetit, danke, gleichfalls, Prost by Bier। আচ্ছা, বিয়ার খাওয়ার সময় কি বলে? Prost। zum Wohl by Wein। আচ্ছা, ওয়াইন খেতে গেলে কি বলে? zum Wohl। আর পেমেন্ট করার সময় কি বলে দেখেন? etwas bezahlen, ich möchte bitte zahlen, ich möchte bitte zahlen। আচ্ছা, প্রথম কি বললো? ich möchte bitte zahlen। এই পেমেন্ট করতে আমি চাইলে, বিল দিতে চাই। হ্যাঁ, পেমেন্ট করতে চাই। আর দেন দি রেশনুং বিটে ওই যে ইয়ে আছে না, এই যে ছোট একটা মেমো থাকে না, কি বলবো এটাকে, হ্যাঁ, ওই মেমো টাইপের একটা, মানে ওইটা চাইলো, কোথায় পেমেন্ট করবে দেখে ওইটা চাইলো ডিরেকশন বিটে, এটা আর কি। হ্যাঁ, পেমেন্ট হুম। না না, এটা বলবো কিন্তু কাস্টমার, দোকানদার না এটা। মানে আপনি দোকানদারকে পেমেন্ট করবেন, তো আপনি বললেন কি ভাই বিল কত হয়েছে, এই টাইপের বলে না, হ্যাঁ, ডিরেকশন বিটে বলে রেশনুং তো বিল ধরেন আর কি, বিলটা দেন। তো আপনি তখন কি করলেন? বিলটা চাইলেন, ওর কাছে কাগজটা চাইলেন, দেখে আপনি দিয়ে দিলেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেখেন এখানে কি লেখা? Lesen Sie die Speisekarte und bestellen Sie eine Vorspeise, ein Hauptgericht und ein Dessert। আচ্ছা, আপনাকে কি অর্ডার করতে হবে দেখেন, এখানে উপরে একটা ফরম্যাটটা দিয়ে দিছে। Als Vorspeise möchte ich gerne, আপনি এবার খাবারের নাম বলবেন। Vorspeise মেনুটা এখানে, Hauptgericht মেনুটা এখানে, এবং ডেজার্টের মেনুটা এখানে। আপনি কিভাবে অর্ডার করতে পারেন? Als Vorspeise কিভাবে অর্ডার করতে পারেন বলেন তো? আজ এটা তো খাওয়ার আগে। মানে কিভাবে বলবেন? এই যে এটা তো উদাহরণ দিয়েছে। আলস ফরস্পাইজে মোস্টেজ জ্ঞানে, বাকিটা আপনাকে বসানো লাগবে। ফরস্পাইজে কি বসাতে পারেন? হ্যাঁ, বুঝতে পারি। ইস জ্ঞানে বুকেন জাত হুম, চালাত আর ফেয়ার অয় 50 সেন্ট। না এটা তো আপনার জাস্ট একটা, মানে বিলটা বলবেন না, মানে আপনি জাস্ট ওইটা অর্ডার করবেন। এভাবে বলতে পারেন যে আলস ফরস্পাইজে, এভাবে যেরকম লেখা আছে আমি এটা এইভাবে বলি। হ্যাঁ, আলস ফরস্পাইজে জি, মোস্টে ইস জ্ঞানে দি টমাটেন জুপ্পে, আপনি বললেন এই যে টমাটেন জুপ্পে, টমাটেন সালাড। আলস, চালাত। হ্যাঁ, আপনি বলেন als Hauptgericht nehme ich, এইটুকু আগে বলে নেন। হ্যাঁ, als Hauptgericht nehme ich das Schnitzel mit, এই যে কই গেল, das Schnitzel mit Kartoffelsalat, এইভাবে বললেন। এবার বললেন কি, als Dessert hätte ich gerne, কি দিলেন, den Apfelkuchen দিলেন, এটা ডেল Apfelkuchen। মানে তিন ধরনের খাবার নিলেন, কিভাবে চাইবেন সেটার একটা ফরম্যাট এইটা। আপনি এখানে, আমি টমাটেন জুপে বলছি, আপনি এখানে বলেন গেমুইজে জুপে, এটা বলতে পারেন। এই হাউট গেরিস্ট, এটা আমি বলছি প্রথমটা, তাই না? আপনি নম্বর 6টা বলেন, নম্বর 3টা বলেন। এই যে এটা বলেন স্টেক মিট, এটা কি ব্রাড কার্টোফেল, এটা বললেন। ঠিক আছে ভাইয়া? জি, এখানে মেইনলি কি ব্যবহার করা হয়েছে, যে এই দেখেন, মেইনলি এখানে ব্যবহার করছে আমরা কি, যে ফার্স্ট পাই, যে মিট মিট মোস্টে ব্যবহার করছি আমরা, তাই না? মোস্টে ব্যবহার করছি, হ্যাঁ, আর এটাতে হ্যাটটা জ্ঞান ব্যবহার করছি আমরা, সাথে কি আকোজাটিভ ব্যবহার করছি না, ইসেরটা জ্ঞানে। হ্যাঁ, আকোজাটিভ জ্ঞানটা হচ্ছে আকোজাটিভ। আকোজাটিভ। তাহলে এটা একটু খেয়াল রাখবেন, এইভাবে এগুলো সেন্টেন্সটা মেক করবেন নিজে বাসায়। আর আমি তো কথার কথা আপনাকে খুব একটা বেশি টাইম দিতে পারি না, বাট আপনাকে কিন্তু নিজেকে প্রচুর টাইম দিতে হবে ভাই, প্রচুর প্র্যাকটিস করা লাগবে, নাহলে কিন্তু ভাষাটা আয়ত্ত করা সম্ভব না ভাই। হ্যাঁ, আর প্রচুর হইরেন শুনবেন, ঠিক আছে? জি, প্রচুর হইরেন শুনবেন ভাইয়া। আচ্ছা, এবার দেখেন তো এখানে একটু পড়েন এখান থেকে। das Essen schmeckt nicht। হুম, das ফর্মুলেন schmeckt nicht, schmecken অর্থ স্বাদ নেওয়া বা স্বাদ। হ্যাঁ, schmecken, হ্যাঁ, das das Essen schmeckt nicht। আচ্ছা, খাবারটা কি হয়নি, ভালো হয়নি, স্বাদটা ভালো না। ফর্মুলেন স্বাদের আনবোর্ডেন স্পেলেন সি ডিয়ালগ। আচ্ছা, এখানে ডাস স্নিটসেল, এখানে একটা আছে প্লাস, যেটা এই সোজাসুজি যেটা হবে সেটা কি ভালোভাবে প্রশংসা করতে হবে, এবং নিচে যেটা মিনুস দেয়া সু সুসা ব্যবহার করতে হবে। সুসা মানে কি, যে জঘন্য বলি না আমরা, হ্যাঁ, এই টাইপের শব্দের ক্ষেত্রে সুসা ব্যবহার করা হয়। হ্যাঁ,
একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তো আমরা দেখি কিভাবে প্রশ্নটা করি, অ্যান্সার করি। দেখেন এইভাবে প্রশ্নটা করতে পারি, ভি স্মেক ডাস স্নিটসেল, স্নিটসেলটা কেমন খেতে ছিল? আপনি বললেন কি এস স্মেকড sehr gut, প্রথম বললেন কি স্মেক গুড, স্মেক sehr gut oder es schmeckt ausgezeichnet, ausgezeichnet অর্থ কি মানে মানে একেবারে দুর্দান্ত, হ্যাঁ এটা জি ausgezeichnet। ওকে, এরপর আপনি যেটা মিনুস মানে যেটা আপনি কি বলবেন নেগেটিভ মন্তব্য করবেন সেটা কি বলবেন, es schmeckt nicht। এস হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে এটুক বললেন। দেন আপনি যদি আরো একটু অ্যাডভান্স বলেন তাহলে কি বলবেন, es schmeckt nicht gut। আপনি আরো একটু অ্যাডভান্স বলবেন কি, es ist zu sehr। এটা একেবারে জঘন্য, es ist zu sehr। টু স্যার হ্যাঁ, এবার আপনি দেখেন নোমা আইনসটা, আমাদের তো এটা আমরা উদাহরণ পড়লাম। নোমা আইনসটা দেখেন, বি এখানে কি হতে পারে, সিমস ভি schmeckt, মিক্স সেম ক্যাটাগরিতে বলেন, ভি schmeckt der Kaffee, তাই তো? মেক্ট ডাইন কাফে হুম। ডাইন হবে না? কোথায়? আচ্ছা আচ্ছা, কিন্তু ডাইন দেয়া তাই তো? জি হ্যাঁ দিতে পারেন। তোমার কফিটি কেমন ছিল? তো আমি বললাম কি ভি schmeckt dein Kaffee, তখন বললাম কি এর schmeckt nicht। এখানে এর schmeckt ব্যবহার করলাম কেন বলেন তো? ওই যে নিস্ট মানে না করতে বলছে কিন্তু এরটা ইউজ করলাম কেন? এখানে না এস দিতে বলতে পারতাম তো, এস। খুবই কিন্তু কমপ্লেক্স প্রশ্ন। এর দেওয়া এর দেওয়ার কারণ হচ্ছে এখানে ডেয়ার কাফি না ভাই? ও হ্যাঁ এখানে বলতে তোমার মানে হ্যাঁ আর এর চেয়ে আমি যদি হ্যাঁ বুঝতে পারছি ওকে, ডেয়ার কাফি এই কারণে আমরা এর ইউজ করলাম। দেখেন অনেকটা এরকম, এর schmeckt nicht এটা বসাইতে পারি আমরা, এর schmeckt nicht, অথবা এরম দিতে পারি এর schmeckt nicht gut। আর এখানে যেহেতু কাল্ড, কফিটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে এরম বলতে পারি এর ইস্ট কাল্ড, তাই তো? এর ইজ কাল্ড এটা বলতে পারি এর schmeckt nicht gut, এর ইস্ট কাল্ড। এটা খুব একটা ভালো হয়নি, এটা কি ঠান্ডা। এবং ঠান্ডা হুম, এই দেখেন ডি নুডল এটা কিন্তু প্লুরাল, হ্যাঁ। এখানে দেখেন কি হতে পারে, আমরা জিজ্ঞাসা করতে পারি এভাবে, ভি schmecken die Nudeln। এখানে কি হবে বলেন তো, ভি schmeckt হবে? schmecken হবে না? পুরোটার কারণে ওটা হবে হ্যাঁ হ্যাঁ প্লুরাল তো ভাই, এখানে লিখে দিয়েছে কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু লেখা এখানটাতে। এই যে প্লুরালের ক্ষেত্রে আমরা জানি যে ভিআর থাকলে আমরা কি করি, বা প্লুরাল থাকলে আমরা যে কি ফর্মটা ব্যবহার করি, ইনফিনিটিভ ফর্মটা, তাই না? জি তাহলে আমরা schmeck ব্যবহার না করে কি করব, যে ব্যবহার করতে পারি বিটেন schmecken। হ্যাঁ, তার মানে কি অ্যান্সার কি হবে, এই প্রশ্নটা কি হবে টোটাল, ভি schmecken die Nudeln, তাই তো? আর অ্যান্সার হবে জি কি অ্যান্সার হবে, এস হুম স্মেক হুম এন্ড হুম গুড বসাইতে পারেন। গুড আবার এখানে প্লুরাল থাকলে কি হয় ভাই, প্লুরাল থাকলে জি হয় না? ও পুরোটার ক্ষেত্রে তো জি হবে জি হবে, তাহলে আমরা কি বসাবো, জি schmecken gut oder sie schmecken sehr gut oder sie schmecken ausgezeichnet, তাই তো? সেম এই যে জি ফরম্যাটটা ইউজ করছি, সেম ফরম্যাট ইউজ করে সবগুলো অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? এর জি মধ্যে এটা দেখেন তো ভাই, এটাও সহজ আছে, শোকোলাড লাডেন কুকেন চকলেট কেক, আমরা বলতে পারি কি বিশমেক্ট ডেয়ার শোকোলাডেন কুকেন, তাই তো? জি এবার তারপরে কি অ্যান্সার কি এস হচ্ছে, শ্যাম হ্যাঁ এর schmeckt নিস্ট nicht oder er schmeckt nicht gut, তাই তো? জি নিস্ট গুড এস ইজ ইস্ট সো সো হ্যাঁ এই তো এবার ধরতে পারছেন, es ist zu süß, অর্থাৎ এটা কি খুবই মিষ্টি। অর্থাৎ কি এই জি সুটা ইউজ করে যে যে খুবই বাড়াইলো না, এটাতে কিন্তু নেগেটিভ ভাই, বুঝতে পারছেন? জি এভাবে সু ইউজ করে যত যা বলবে এটা কিন্তু কি নেগেটিভ, এটা কি নেগেটিভ। নেগেটিভ ওকে, এবার তোমার ফেয়ারটা একটু বলেন তো ভাই, প্রশ্ন করবেন এরপরে অ্যান্সার করবেন। বি হুম, শ্যাম schmeckt
schmeckt হুম, আছে der হুম, Obstsalat. হ্যাঁ, wie schmeckt der Obstsalat? তারপর তাহলে এটা হচ্ছে নামবদ্ধ করতে বলছে এস এর হবে না? schmeckt nicht der থাকলে কি হয় der? der থাকলে এর বসে না, der থাকলে এর বসে না, আমরা দেখছিলাম না এর জিএস এর ফর্ম। হ্যাঁ, জি এর এর schmeckt হ্যাঁ, এর schmeckt nicht বসাতে পারি, অথবা এর schmeckt nicht gut, অথবা কি বসাতে পারি, এর is zu sauer। এই যে এর is zu sauer। যাবার হুম, যাওয়ার অর্থ কি? টক, তাই তো? আচ্ছা, এবার দেখেন ডি কারি বুস্ট, এখানে কি বসাতে পারি? কারি বুস্ট, যে আপনার যে তরকারি বলি আমরা যেটাকে, হ্যাঁ, বিভিন্ন তরকারি বানায় না, ওই যে আপনাকে কি বলবো, এই যে এই যে রোল আছে না, চিকেন রোল টাইপের বানাই, সরি, জি যেটাকে যে মাংস দিয়ে যে রোলটা করা থাকে, কি নাম আমি তো ভুলে গেছি, এই ভুর্স্ট, ইংলিশে কি বলে? সসেজ, সসেজ, process সসেজ দিয়ে বানানো তরকারি এক কথায়, হ্যাঁ। তো দেখেন আমরা প্রশ্ন করতে পারি যে wie schmeckt die Currywurst? অ্যান্সার করতে পারি কি sie schmeckt nicht, oder sie schmeckt nicht gut, oder sie ist zu scharf। এই যে zu scharf অর্থ কি? ঝাল, তাই না? প্রচুর ঝাল। scharf অর্থ কি ভাই? জি ঝাল হওয়া, হ্যাঁ, চাল প্রচুর চাল প্রচুর ঝাল। zu scharf মানে অনেক ঝাল। আচ্ছা, das Steak, স্টেকেরটা কি হতে আমরা বলতে পারি wie schmeckt das Steak? আর es schmeckt schmeckt gut, অথবা es schmeckt sehr gut, অথবা es schmeckt ausgezeichnet, তাই তো? জি আবার সবার শেষে আইস, ডাস আইস, এটা কি বসাতে পারি এরকম যে wie schmeckt das Eis? তারপরে কি বসাতে পারি? es schmeckt gut, es schmeckt sehr gut, oder es schmeckt sehr ausgezeichnet, তাই তো? অসাধারণ। জি আচ্ছা, তাহলে ফরম্যাটটা ধরতে পারছেন না? জি বুঝতে পারছি এটা আপনার হাউস কেমন থাকবে? আপনি এগুলো পড়বেন কেমন ভাই? এগুলো পড়লে জড়তা চলে যাবে ইনশাআল্লাহ, এগুলো পড়লে, হ্যাঁ, ঠিক আছে ভাই? জি আচ্ছা, এগুলো দেখেন আপনি, হ্যাঁ, আমি আর দেখাচ্ছি না, এগুলো অ্যান্সারটা দেখেন। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, আর একটু পড়াই, দেন আমরা হচ্ছে অন্য টপিকে চলে যাব এবং ক্লাসটা শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন, সেন বিশটিকে ডিঙ্গে ইন্ডিয়ার কিউশে। আচ্ছা, রান্নাঘরের 5টি যে সরি সেন রান্নাঘরের 10টি গুরুত্বপূর্ণ জিনিস কি কি? ডাস মেসার, ডি গাবেল, ডের লোফেল। ডাস মেসার অর্থ ছুরি, ডি গাবেল অর্থ কাটা চামচ, ডের লোফেল অর্থ কি? যে ছোট যে চামচ এটা, ডের টেলার অর্থ প্লেট, ডি ঠাসে অর্থ আপনার হচ্ছে যেটা কি বলি কাপ, চায়ের কাপ। ডাস গ্লাস অর্থ গ্লাস, ডের টফ, টফ অর্থ কি? যেটাকে আমরা রান্নার পাতিল একটা একটা বাসন আছে না, যে এই কিছুটা এই প্রেসার প্রকৃতির, কুকার প্রেসার কুকার এক্স্যাক্টলি না, আমরা যেটা ডেকচি বলি না, ডেকচি টাইপের আর কি, হ্যাঁ। ওকে, ডিফানে যে হচ্ছে প্যান, ডের পেপার, প্যান ডাস জালস, আমরা জানি এগুলো সম্পর্কে। দেখেন, এখানেও সেন্টেন্স মেকিং এর কিছু কার্যকলাপ আছে, আমরা এইগুলোতে এত ডিটেলস যাচ্ছে না, জাস্ট উদাহরণটা দেখাই, দেন আপনাকে নিয়ে আমি আমাদের যেটা এক্সপ্রেশন টাইল রয়েছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে ভাই? জি ওকে, তো একটু দেখেন প্রথমে কিভাবে কি করছে। এখানে রেডিমেটেলটা দেখেন, টুট mir leid, ich habe oder ich habe oder keine, kein, তিনটা হবে। দেখেন, ohne Messer kann ich nicht essen। আচ্ছা, ছুরি ছাড়া কি করবে না? খাইতে পারে না। kann ich nicht essen। schreiben Sie Sätze wie im Beispiel und spielen Sie Dialog। এই উদাহরণে যে এরকমটা আছে, এই ধরনের গুলো লিখতে হবে এবং এই ডায়লগটা আমাদেরকে স্পেলেন করতে হবে, প্লে করে যেতে হবে এই 6টাতে। কিভাবে দেখি? দেখেন, প্রথমটা মেসার আর এসেন, এই দুইটা আছে। ich brauche ein Messer। এবার দেখেন এই যে এটা আসছে, tut mir leid, ich habe kein Messer। tut mir leid, ich habe kein Messer। ohne Messer kann ich nicht essen। ohne Messer kann ich nicht essen। তুমি ছুরি ছাড়া খেতে পারেন। এই দেখেন, ohne Messer kann ich nicht essen। ich brauche ein Messer। tut mir leid, ich habe kein Messer। ohne Messer kann ich nicht essen। প্রথমজন বলছে কি, ich brauche ein Messer, আমার একটা ছুরি প্রয়োজন। হয়তো বা বাড়িতে একজন মেহমান আসছে, মেহমান বলছে কি আমার একটা ছুরি প্রয়োজন, তখন আপনি বলছেন কি যে tut mir leid, দুঃখিত, ক্ষমা করবেন, ich habe kein Messer, আমার কোনো ছুরি নেই। তখন আবার বলছে কি
ohne Messer kann ich nicht essen. ছুরি ছাড়া আমি কি খাইতে পারি না, তাই তো? জি। এবার দেখেন গাবেল আর এসেন এটা দিয়ে Ich brauche ein হ্যাঁ Gabel. ich brauche kein Gabel, এখানে আইন হবে, এই যে die Gabel, genau. ich brauche eine Gabel হবে না? ও হ্যাঁ, এটা তো ডাস ডি ডাস। তারপরে তারপর আছে tut mir leid, ich habe eine হুম keine হুম gelb কোথায়? tut mir leid, gelb গাবেল এটা গাবেল। Gabel। আমি আবার বলি দেখেন কি হবে, যে ich brauche eine Gabel, তারপরে কি tut mir leid, ich habe keine Gabel, এবার কি সবার শেষ হবে কি ohne Gabel kann ich nicht essen, ohne Gabel kann ich nicht essen, তাই তো? জি। ফরম্যাটটা ধরতে পারেননি না ভাই? এটা হচ্ছে কাইন বা কাইনে, ওটা কি হবে? ich habe কাইন হবে নাকি কাইনে হবে? কোনটা ভাই? ওই যে এখানে এই যে গাবেলের ওটা না। আচ্ছা আচ্ছা গাবেলের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে গাবেলটা তো আপনার ফেমিনিন না, ডি গাবেল, তো আমরা জানি ফেমিনিন থাকলে কি বসাই আমরা, কাইনে বসাই না ভাই? জি। কাইনে কাইন হয় আছে, ডিয়ারের ক্ষেত্রে আছে কাইন হয় আছে। জি 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 ধরতে পারছেন, ডেয়ারের ক্ষেত্রে কাইন হবে আর ডি এর ক্ষেত্রে কাইনে হবে, ডি কাজ থাকলেও কি আবার কাইন হবে, তাই তো? দাসের ক্ষেত্রেও কাইন হবে। জি 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 ওকে দেখেন জি, বুঝতে পারছি। এই কনজুগেশনটা ভুলে গিয়েছেন নাকি ভাই? না না, ওটা ফার্স্টে বুঝতে পারি না, পরে বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আপনি একটু প্র্যাকটিস করুন, হ্যাঁ প্র্যাকটিসই দরকার। আচ্ছা এবার দেখেন টফ কোকেন কি কি হতে পারে এখানে, ডেয়ার টফ, টফটা কি? এই দেখেন ডেয়ার টফ, হ্যাঁ। আমরা দেখি শুরুতে একটা প্রশ্নের বাক্য লিখে ফেলি, ich ich brauche brauche ein ich brauche Topf। ein টফ হবে, বাট এখানে einen হবে না ভাই, ডেয়ার থাকলে কি হয়, অ্যাকুজেটিভে কি হয়? অ্যাকুজেটিভ। হুম ও মাস্কুলিন, অ্যাকুজেটিভের ক্ষেত্রে তো মাস্কুলিন থাকলে কি হয়, এটা আহ, einen হয়ে যাবে না? জি। আচ্ছা দেখেন তাহলে সেই হিসাবে আমরা একটা পড়ে ফেলি, দেখেন যে আমরা পড়ে যাই ich brauche ein সরি কি হবে এটা, ich brauche einen এই টফটা পড়তেছিলাম না এখানে, তাই না? জি। তাহলে লিখবো ich brauche einen Topf, তারপর লিখবো কি tut mir leid, তাই তো? এই যে এখানে লিখছিলাম এই জায়গায় tut mir leid, ich habe keinen Topf, এবারে সবার শেষে লিখবো কি ohne Topf kann ich nicht kochen, তাই তো? জি। এবার আমার ড্রাইটা দেখি, ich brauche ein Glas, tut mir leid, ich habe kein Glas, ohne Glas kann ich nicht trinken, ohne Glas kann ich nicht trinken, ঠিক আছে না? এবার দেখেন লোফেল দিয়ে, লোফেলের আর্টিকেল হচ্ছে ডেয়ার লোফেল, ঠিক আছে? এই যে ডেয়ার লোফেল, হ্যাঁ দেখেন লোফেল দিয়ে এরকম হবে, এটা অ্যাকুজেটিভ না ডাটিভ, এটা কিভাবে যেন ধরবো আমরা? ওই যে দেখাইছিলাম না যে কোনটা গতি আছে কোনটা গতি নাই, হ্যাঁ। ও হ্যাঁ, টপলে আসলে এটা টপ, ডেয়ার টপ ছিল না ভাইয়া? ডেয়ার থাকলে হয়ে যায় কি হয়ে যায়, আইনেন হয়ে যায় না, আইন থাকলে ওটা কনসেপশন বুঝতে পারছি। কাইন থাকলে কাইনেন, ঠিক আছে, অ্যাকুজেটিভ তো কোনো করেন না, কি ভাই? এটা গতি আছে বা গতি নাই। হ্যাঁ হ্যাঁ লোফেলের ক্ষেত্রে কি হবে তাহলে? আচ্ছা আচ্ছা আমি বুঝাই দিচ্ছি ভাইয়া, এই যে লোফেলের ক্ষেত্রে, জি। আচ্ছা দেখেন আমরা বলছিলাম না জার্মান ভাষায় অ্যাকুজেটিভ হলো মানে নাউনটা কাজের অবজেক্ট যার উপরে আপনার কাজ হচ্ছে, ঠিক আছে? আমরা বলছি না ভেন ওয়াজ, হ্যাঁ। কাকে কি দেওয়ার প্রশ্ন করে বের করা যায়, ich brauche einen Löffel, আমার একটি চামচ লাগবে, was brauche ich, আমার কি লাগবে, চামচ লাগবে, এই চামচটা কি অ্যাকুজেটিভ,
জি। কি দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাকুজেটিভ পেয়ে যাবো ভাই, হ্যাঁ? কাকে বা কি দ্বারা, ও, ঠিক না? আর যদি অ্যাকুজেটিভটা কি হয়, ডেয়ার হয়, তাহলে ডেন হবে, এই কি বলে, আইনেন হবে। ডেন হবে, আইনেন হবে, হ্যাঁ, এই তো আইনে আর আইন হবে। কাইনেন হবে, তাই না? এই টাইপের গুলো। জি, তা সহজ আছে না? জি। ওকে, তাহলে আমরা কি করি, আগেরটা এক দু একটা দেখে আমরা দেন এক্সপ্রেশনের দিকে একটু আগাই, তারপরে ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, লোফেলটা দেখছিলাম, লোফেল থেকে দেখা হয়েছিল। যে মাত্র দেখা হয়েছে, এবার আছে জাল, জালসটা দেখি আমরা। লবণ। Ich brauche Salz। তারপরে কি বসবো, tut mir leid, ich habe kein Salz, ohne Salz kann ich nicht kochen, তাই তো? সেম ক্যাটাগরি। আবার দেখেন ঠাসে, ঠাসে বা ট্রিঙ্কেন, এখানে কি হবে, ich brauche eine Tasse, die Tasse না, হয়ে গেল? হ্যাঁ, die Tasse, হ্যাঁ, ich brauche eine Tasse, এবার tut mir leid, ich habe keine Tasse, ohne Tasse kann ich nicht trinken, তাই তো? জি। আপনি ফরম্যাটটা একটু দেখেন, হ্যাঁ? আপনার বোধহয় ওই আপনার যে কনজুগেশনে ভুল হচ্ছে এবং ওই যে অ্যাকুজেটিভ ডাটিভটা ভুলে গিয়েছেন, তাই না? কোনটা অ্যাকুজেটিভ কোনটা ডাটিভ। হ্যাঁ, এটা একটু ভালোভাবে করতে হবে। হ্যাঁ, এটা একটু ভালোভাবে দেখেন, আর আমার ক্লাসগুলো তো রয়েছে ভাই, আমি খুবই ভালোভাবে দেখেছিলাম। ক্লাসটা একটু রিপিট করেন দরকার হয়, ক্লাসের লিঙ্ক তো দিয়ে জি, দিয়েছি, ভুল লাগলে বললেন, আমি আবার দিয়ে দিব। এটা একটু দেখেন, হ্যাঁ? জি। আচ্ছা, তাইলে আমি আর নিচের দিকে যাচ্ছি না, এগুলো একটু আপনি দেখে নিন, হ্যাঁ? এখানে আরো কিছু ছিল পড়ার মতো, এখানে দেখেন, এগুলো খুব ভালো জিনিস, হ্যাঁ? Ich möchte bitte ein Bier, এই যে আমরা যে কিছুদিন আগে একটা ক্লাস করছিলাম না, যে আপনার কি বলবো যেটাকে, ইম্পারেটিভ সেন্টেন্স করছিলাম না, প্লিজ দিয়ে কথা বলে, ইম্পারেটিভ বিটে উপদেশ অনুরোধ, এই দেখেন এখানে দেখছেন। আর ইম্পারেটিভের রিয়াকশন গুলো এরকম দিতে হয় ভাই। এইটা হচ্ছে মেনলি, এই যে ইম্পারেটিভ যেটা, এটাই হচ্ছে আপনার এক্সপ্রেশন টাইল দ্রাইতে থাকে, ঠিক আছে? আমরা ওইদিকে যাচ্ছি, এটা থাকে, ঠিক আছে ভাই? জি, দেখেন, ich möchte bitte ein Bier, তখন কি বলছে, ইয়া জ্ঞানে, এই যে রিয়াকশনটা দিল, এটা হচ্ছে কি ইম্পারেটিভের রিয়াকশন। ইশাটে জ্ঞান আইন বিয়ার, কি করবো, ওটা বিয়ার নিতে পছন্দ করবে। আইনের মোমেন্ট বিটে একটু সময় দিবেন, ইস হলে আইন বিয়ার, আমি কি করছি, বিয়ার এনে দিচ্ছি। আবার দেখেন, কানিশ বিটে আইন বিয়ার হাবেন, আমি কি একটি বিয়ার পেতে পারি। টুট মে লাইট, হিসাবে কাইন বিয়ার, আমাকে ক্ষমা করবেন, এখানে কি আমার কাছে কোনো বিয়ার নেই। সেম এইটা দিয়ে এটা যেরকম সেন্টেন্স মেক করলো না ভাই, জি। সেম এভাবে ক্যাটাগরি, তৈরি করতে। সেম গুলো দিয়ে আপনি বাকিগুলো করবেন, হ্যাঁ? ওকে। ওকে, আপনি এটা বাকিগুলো দেখেন, আমরা একটু এগুলো দেখি। দেখেন এখানে এক্সপ্রেশন টাইল দ্রায় যেটা আপনার ইয়নে, ধরেন আপনার কাছে কি কি থাকবে, আমি আপনাকে পড়ে শুনে, আমি লিখছিলাম। আচ্ছা, টাইল দ্রাইতে সাধারণত একটি ছবি বা কার্ড দেওয়া থাকবে, যেখানে আপনি কি দেখতে পারবেন, মানে বিভিন্ন ছবি দেখতে পারবেন জিনিসের, যেরকম জানালা, ফোন, রেডিও, টেবিল, এরকম আর কি, হ্যাঁ? এইগুলো থেকে আপনি আপনার পার্টনারকে রিকোয়েস্ট করবেন, আর পার্টনার সেটার উপর কি করবে, উত্তর দেবে, ঠিক আছে ভাই? জি, কখনো কখনো কারণ দেখাবে, উত্তর দিবে, অ্যান্সার করবে, আর কখনো কখনো কি ডিনাইও করতে পারে, ঠিক আছে? দেখেন, ধরেন একটা জানালার ছবি আছে, এখানে একটা কি জানালার ছবি আছে, এটা জান। এটা অনেক টাইম লাগতো দেখে আমি আর ছবিগুলো অ্যাড করি, নাহলে আমরা তো শিখেছিলাম, খুবই ইজি আর কি। দেখেন, তো আপনি কি বলতে পারেন, আপনার পরীক্ষার সময় আপনার কাছে কিছু কার্ড দেওয়া হবে, ছোট ছোট কার্ড দেওয়া হবে, ওর ভিতরে জানালার ছবি, ফোনের ছবি, হ্যাঁ, একটা মোটরসাইকেলের ছবি, টেবিল চেয়ারের ছবি, এই টাইপের ছবি থাকবে, আপনি ওইগুলো থেকে প্রশ্ন করবেন, হ্যাঁ, উত্তর করবেন, প্রশ্ন করবেন, এরকম আর কি। Können Sie bitte das Fenster öffnen? আপনি কি দয়া করে জানালাটা খুলতে পারবেন? তো আপনার পার্টনার কি বললো, ইয়া ন্যাচুরালিশ, হ্যাঁ অবশ্যই। এই যে জিনিসটা দেখেন, আপনি ইয়ার পরে যে ন্যাচুরালিশ যোগ করছেন না, এটা তো মেনলি আপনি ইম্পারেটিভে করছেন। আপনি যদি শুধু ইয়া করতেন, শুধু ইয়া এতটুকু করলে কিন্তু আসলে প্রপার মার্কসটা আপনি পাইতেন না ভাই, এতটুকু করলে, হ্যাঁ, এতটুকু করলে আপনার কিন্তু ইয়া ন্যাচুরালি সেটুক বলে আপনি কি করছেন, এই বাক্যটাকে পূর্ণ করছেন আর কি, হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ বাক্য করছেন। এরপর দেখেন, এস টুট মে লাইট, কি আমাকে ক্ষমা করবেন বলেন, আমরা দুঃখিত। এজিস্ট খাল ড্রাউসেন, বাইরে কি অনেক ঠান্ডা। আপনি যদি হ্যাঁ তার সাথে সম্মতি হন, তাহলে তো অবশ্যই খুলে দিলেন, তাই না, ইয়া ন্যাচুরালিশ বলে খুলে দিলেন। আপনি যদি সম্মত না হন, তাহলে কি করলেন, এটা ডিনাই করলেন খুব ভদ্রভাবে। হ্যাঁ, es tut mir leid, es ist kalt draußen। এবার দেখেন, একটা ফোনের ছবি আছে, হ্যাঁ, আপনি কি বললেন, kannst du mir bitte dein Handy geben?
তুমি কি দয়া করে তোমার ফোনটা দিতে তারপরে পারো? হিয়া বিটে, এই তো আমরা দিই নাই যে হ্যাঁ এই যে এটা নিন। আবার বলতে পারি টুট মে লাইট ইস ব্রাউকে এস গ্রাড, আমার এটা এখনই প্রয়োজন, দুঃখিত এটা আমার কি এখন প্রয়োজন। আবার দেখেন একটা টেবিল বা চেয়ারের ছবি, আপনি বলতে পারেন কি können Sie mir bitte helfen den Tisch zu tragen, আপনি এটা আপনার জন্য এটা খুব জটিল হয়ে যায়, আপনি এটা ইগনোর করেন। আচ্ছা এবার এটা দেখেন একটা রেডিও বা টিভির ছবি, kannst du bitte das রেডিও লাইজার machen, লাইজার মানে হচ্ছে যে শান্ত বা নীরব, আমরা যেটাকে ওই যে সাউন্ড কমানো বলি না, জি বলতেছে কি সাউন্ড কমাই দিতে এক কথায়। kannst du bitte das রেডিও লাইজার machen, তুমি কি এই যে রেডিওটা সাউন্ড কমাই দিতে পারবা? বলছি kein Problem, বলে কি করলো সাইন করলো আর কি, কমাই দিল সাউন্ডটা। এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে ভাই? জি আচ্ছা এখানে কিছু লিখছিলাম যে এখানে 3টে থেকে 4টা ফটো কার্ড থাকবে, প্রতিটি কার্ডে একটা করে সিচুয়েশন বা অবজেক্ট থাকবে, আর আপনি এবং আপনার পার্টনার পালা করে এই যে অনুরোধ করবেন আর উত্তর দিবেন। হ্যাঁ, আপনার পার্টনার যে থাকবে এবং আপনি প্রশ্ন করবেন, উত্তর দিবেন, রিকোয়েস্ট করবেন, বিশেষ করে এটা রিকোয়েস্ট করবেন। ওই যে মডেল ভাব আনছিলাম না আমরা, জি মডেল ভার্ব আগে, এই যে তারপর ভার্ব, হ্যাঁ ঠিক আছে, এই মেন ভাবটা তো কি শেষে শেষে চলে যাচ্ছে তাই না? জি আচ্ছা হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আচ্ছা, আর আমরা স্ট্রাকচার তো জানি, মডেল ভার্ব বসছে এই যে কোয়েনেন, কান্স টু বিটে কোয়েনেন জি, এরপরে বিটে বসবে, দেন ভার্ব প্লাস ইনফিনিটিভ ফর্মটা বসবে ভার্বে। হ্যাঁ শেষে দেখেন সম্ভাব্য উত্তর কিরকম, সম্ভব প্রশ্ন আমি লিখে রাখছি, আপনি এটা দেখে নিন। আর একটু জিনিস আপনাকে দেখাই দিই, এই যে কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া শুধু হ্যাঁ বললে হবে না। হ্যাঁ, আপনি শুধু আপনার পার্টনারের সাথে শুধুমাত্র ইয়া বলে গেলেন তাহলে কিন্তু হচ্ছে না, মাঝে মাঝে দ্বিমত করবেন। হ্যাঁ, দ্বিমত করে এটা আর কি ভিন্ন আনসার দিবেন, যেরকম es tut mir leid das geht leider nicht, Entschuldigung ich kann jetzt nicht, tut mir leid ich habe keine Zeit। আপনাকে বললো কি তোমার কি একটু সময় হবে, তখন আপনি তার সাথে খুব ভদ্রভাবে বললেন tut mir leid ich habe keine Zeit, আপনার এখন কি কোনো সময় নেই। ঠিক আছে ভাই? জি এটা যখন ঘড়ি বা ছবি চিত্র থাকবে তখন আমি এটা দিব। ঘড়ি বা ছবি চিত্র মানে কি আপনাকে একটা ছবি দেওয়া হবে বিল্ডার, সেটা দেখে আপনাকে ওই তার উপরে প্রশ্ন করতে হবে বিভিন্ন, ঠিক আছে, প্রশ্ন করবেন। ছবির উপর ডিপেন্ড করে। তার উপর ডিপেন্ড করে আপনি প্রশ্ন করবেন, সেও অ্যান্সার করবে। ঠিক আছে, জি আমি এখানে দেখেন বিভিন্ন টপিকের উপর প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখেন এই দেখেন ঠাসে কোয়েনজিবিটে মানে ঠাসে হালটেন, একদম ইজি এগুলো। কোয়েনজিবিটে মানে ঠাসে হালটেন, কাইন প্রবলেম, এই যে এটা উত্তর। কানস্টবিটে ডাস অটো পার্কেন, তুমি কি গাড়িটা পার্ক করে দিতে পারবে? টুট মে লাইট হিসাবে খায়নেন ফুরাশাইন, দুঃখিত আমার কোনো কি নেই, যে ফুরাশাইন অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নেই। ঠিক আছে, আবার দেখেন মিউজিক নিয়ে ফটো মাখেন দিয়ে, হ্যাঁ ছবি তোলা দিয়ে, ভেক্স আইকেন দিয়ে, এইগুলো আর কি। ঠিক আছে ভাই? আচ্ছা এবার দেখেন বন্ধু বা অচেনা মানুষ, বয়স্ক মানুষ বা অফিসিয়াল সিচুয়েশনে জি ব্যবহার করতে হবে অবশ্যই। ঠিক আছে, বয়সে বড়, অফিসিয়াল বা অচেনা মানুষ অবশ্যই আমরা জি ব্যবহার করব। বন্ধু সমবয়সী পার্টনার থাকলে ডু ব্যবহার করা যাবে। ঠিক আছে ভাই, পরীক্ষার ক্ষেত্রে। আর পরীক্ষা সাধারণত পার্টনার সমবয়সী হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে ডু ব্যবহার করা যায়। তবে যদি কোনো কারণে আপনার বয়সে বড় হয় তাহলে কিন্তু জি ব্যবহার করবেন। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন দেখলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার সিচুয়েশন যদি ফর্মালি হয়, যে কথার কথা অফিসের দুইজনের সাথে আপনার কনভারসেশন হচ্ছে, একটা রোল প্লে থাকে না অফিসের দুইজন, তো সেখানে তো আপনি অবশ্যই আপনাকে আপনি করে কথা বলতে হবে, তাই না? এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আপনার যেটা এত সময় দেখলাম, এটা স্প্রেশনডাইল দ্রাই এ অনেক, আমরা এটা নিয়ে আরো সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আর আজকে যেগুলো দিলাম এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এগুলো এই দেখেন, এই যে দেখছেন জি বিভিন্ন টপিক। এটা স্পেকট্রাম। হ্যাঁ, এই একটা টপিকটা কি যে কফি, এখানে আপনার কফির ছবি দেওয়া নেই, ধরেন একটা কফি দেওয়া, লেখা এখানে কফি লেখা, আপনি বলেন কি ড্রিঙ্কস টু জ্ঞান কফি, তখন উত্তর দিল কি স্টিংকে জ্ঞান কফি বা স্টিংকে ফিয়াল কফি বললেই হবে। বা যদি উত্তর হয় না, তখন কি বললো নাইন স্টিংকে নিস্ট জ্ঞান কফি, বা নাইন স্টিংকে নিস্ট ফিয়াল কফি, আমি খুব বেশি কফি খাই না। ঠিক আছে, এই কিছু প্রশ্ন করবেন। ভোহেন টিংস টু কফি, ভোহেন না, ভান টিংস টু কফি, ভো টিংস টু কফি, এরকম আর কি।
মানে একেবারে সিম্পল প্রশ্ন, তুমি কি খেতে পছন্দ করো, কখন খাও, কোথায় খাও, এতটুকু। ঠিক আছে ভাই? জি টপিকের উপরে দেখেন এই যে লেবলিংস রেস্টুরেন্ট, আপনার প্রিয় যে রেস্টুরেন্ট কোথায় অবস্থিত, কি কি খান, এতটুকু। গেমুজে প্রিয় সবজি কি কি, এই স্বাদ কেমন, বুঝতে পারছেন? জি আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ইনশাল্লাহ আমরা এক্সামের কোনো একটা প্রিপারেশন আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।